الرحمن الرحيم ولقد آتيناك سبعا من المثاني والقرآن العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সকল প্রশংসার মালিককে সকল ক্ষমতার উৎসকে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেখে না দেখে কে কেউ যেটা শোনে না শোনে কে কেউ যেটা দেয় না দেয় কে সে আল্লাহর জন্য আমরা সবাই পড়ছি কালিমাতু শুকর আলহামদুলিল্লাহ আমরা সবাই পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন প্রশংসা করলাম কার সব সময় আমরা প্রশংসা করব কার আমরা যেন আল্লাহ তাআলার বেশি বেশি প্রশংসা করতে পারি আল্লাহ সেই তৌফিক দান করুক সবাই পড়েন আমিন আপনারা কেমন আছেন সবাই সবাই ভালো আছেন আমাকে জিজ্ঞাসা করবেন না নাকি নিজে ভালো থাকলেই হলো হুজুর বাঁচলো না মরলো দেখার টাইম নেই বিষয়টা কি এরকম নাকি যাক আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কখন আসছেন আপনারা কখন আসছেন বাদাসর এত আগে যাক মাশাআল্লাহ তো ঠান্ডা লাগতেছে না আপনাদের মাহফিল শুনতে শুনতে গরম হয়ে গেছেন না যাক আল্লাহ কবুল করুক সবাই পড়ি আমিন তো আজকে এই যে এখানে আসছেন এখানে কি বিরিয়ানির প্যাকেট দেওয়া হবে নাকি নগদ অর্থ দেওয়া হবে বিরিয়ানির প্যাকেট নাই নগদ অর্থ নাই তো এত মানুষ কি করতে আসছেন এখানে আল্লাহর কথা শুনতে এসেছি ঠিক কিনা তো এটাই প্রমাণ করে যে ইসলামের বিজয় অবশ্যম্ভাবী ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না এই যে আপনার শীতের রাত এই কনকনে শীতকে উপেক্ষা করে বিছানা ছেড়ে এই যে কোরআনের তাফসিরের প্রোগ্রামে চলে এসেছেন ইটস এ ভেরি গুড সাইন ফর দ্য ভিক্টরি অফ ইসলাম ইসলামের বিজয়ের জন্য এটা খুবই ভালো একটা নিদর্শন ইসলামের বিজয় যে হবে এটা কি আপনারা বিশ্বাস করেন ইসলামের বিজয় যে হবে এটা বিশ্বাস করেন আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আল্লাহ বলেছেন ডোন্ট লুজ হোপ ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড তোমরা হতাশ হও না নিরাশ হও না বিজয় তোমাদেরই হবে ঠিক কি না বিজয় কাদের হবে আমাদেরই হবে ইনশাআল্লাহ আমাদেরকে একটু স্যাক্রিফাইস করতে হবে একটু পরীক্ষা দিতে হবে কিন্তু শেষ হাসিটা আমরাই হাসবো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা বললেন তোমাদের বিজয় হবেই আবার স্যামুয়েল ফিলিপস হান্টিংটন একজন অমুসলিম তিনি একটি জগৎ বিখ্যাত বই রচনা করেছেন নাম হচ্ছে দ্য ক্ল্যাশ অফ সিভিলাইজেশনস সভ্যতার সংঘাত এই বইটাতে তিনি বিভিন্ন সভ্যতার কথা উল্লেখ করেছেন তিনি বিভিন্ন সভ্যতার কথা উল্লেখ করার পর তিনি বলেছেন যে পৃথিবীতে অনেক সভ্যতা ক্ষমতায় এসেছে আবার ক্ষমতা থেকে ছিটকে গিয়েছে অনেক সভ্যতা ক্ষমতার চেয়ারে বসেছে আবার চেয়ার থেকে নেমে গিয়েছে কিন্তু সর্বশেষ গোটা বিশ্বকে যেই ধর্মটা ডমিনেট করবে গোটা বিশ্বে যেই ধর্মটা নেতৃত্ব দিবে সেই ধর্মের নাম হলো ইসলাম ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না চিল্লায়ে বলেন ঠিক কি না ইসলামের বিজয়কে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না পারবে কথা বলেন পারবে কেউ পারবে না
আপনাদের এই গণজোয়ারই প্রমাণ করে যে ইসলামের বিজয় হবেই হবে। তো আপনাদের এই যে আবার গণজোয়ার, আপনারা এই যে শীত টিত কিচ্ছু মানেন না, বিছানা ছেড়ে এই যে কোরআনের কথা শুনতে চলে আসেন, এতে কিন্তু আবার অনেকের চুলকানি আছে না নাই? এগুলো দেখলে অনেকের চুলকায়, কি করে? চুলকায়। তো তোমাদের চুলকানে তোমরা মলম লাগাও, ঠিক কিনা? তোমাদের চুলকানির কারণে আমাদের ইসলামের বিজয় ঠেকিয়ে থাকবে না, ইসলামের বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। তো আপনারা এসেছেন, আপনাদের শুকরিয়া। তো এখন যেভাবে চুপচাপ বসে আছেন শেষ পর্যন্ত থাকবেন তো? কে কে চলে যাবেন দেখি হাত তোলেন। ওই যে হাত তুলে ফেলছে শেষ, মানে জোশ চলে আসছে ভিতরে। তো সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? যাক, আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে ফি সাবিলিল্লাহ উন্মুক্ত পাঠাগার, শামপুরের উন্নতিকল্পে। কোন দিকে পাঠাগারটা? পেছন সাইডে না? আলহামদুলিল্লাহ। আপনাদের এলাকায় এই যে একটা সুন্দর লাইব্রেরি হয়েছে, এতে আপনারা খুশি না বেজার? সবাই খুশি? যাক, আলহামদুলিল্লাহ। আপনারা একটা সভ্য জাতি গঠনের কাজ করছেন, কারণ শিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষাই জাতির কি? এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন। একটা জাতির মেরুদণ্ড হচ্ছে শিক্ষা। যে জাতি যত শিক্ষিত সেই জাতির সম্মান তত বেশি। তো শিক্ষার কাজ আপনারা করছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন এই কাজটাকে আরও অগ্রসর করার তৌফিক দান করেন। আমরা সবাই পড়ি আমিন। আজকের অত্র প্রোগ্রামের সভাপতি হচ্ছেন জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব। গতকালকে আমার দাড়িপাতা প্রোগ্রাম ছিল, গত পরশু দিন। তো দাড়িপাতা ওখানে উনি গিয়েছিলেন, আলহামদুলিল্লাহ। অনেকক্ষণ কথা হলো, খুবই সফট অ্যান্ড মাইল্ড ল্যাঙ্গুয়েজে কথা বলেন, খুবই নম্র মানুষ, তাই না? আলহামদুলিল্লাহ, যোগ্য একজন সভাপতি পেয়েছেন। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাকে ইসলামের জন্য কবুল করেন। সবাই পড়ি আমিন। তার সর্বত্রটুকু দিয়ে তিনি যেন ইসলামের খেদমত করতে পারেন। আমরা পড়ি আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ রবিউল আউয়াল স্যার, অধ্যক্ষ আলীনগর স্কুল ও কলেজ। আপনি নাকি চলে গেছে না? যাক, আমরা স্যারের জন্য দোয়া করি, আল্লাহ স্যারকে ইসলামের জন্য কবুল করুক। সবাই পড়ি আমিন। আমাকে আপনারা রেখেছেন প্রধান বক্তা, আপনাদের শুকরিয়া। আমার আগে আলোচনা করেছেন মাওলানা মোহাম্মদ আখতারুজ্জামান, প্রধান শিক্ষক, দারুস সুন্নাহ ইসলামিয়া হাফিজা মাদ্রাসা চৌডাঙ্গা। আলোচনা শুনছেন তো সবাই মনোযোগ দিয়ে? নাকি সবাই শুনছেন? যেগুলো ভাই দিয়েছে সব নিয়ে যেতে পারবেন তো, না ফেলে দিয়ে যাবেন? ফেলে দিয়ে যাবেন? সব নিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। তার পূর্বে আলোচনা করেছেন মাওলানা হাবিবুর রহমান সাহেব, সহকারী অধ্যাপক, শামপুর দারুস সুন্নাহ আলিম মাদ্রাসা। যাক, ভাইয়ের আলোচনা আমি শুনি নাই, তবে কোরআন হাদিস থেকে যারাই আলোচনা করেছে সবাই সঠিক বলেছে কি বলে নাই? বলেছে। আমরা সেগুলো অনুযায়ী আমল করার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। এছাড়াও স্টেজে অনেক অতিথিবৃন্দ উপস্থিত আছেন, সবার নাম বলতে পারলে ভালো লাগতো, সবাইকে আমি বলতে পারলে ভালো লাগতো। তো যেহেতু আমাদের সময় সংক্ষেপ, সবাইকে একবারে শুকরিয়া এবং ভালোবাসা, সবার জন্য আমরা দোয়া এবং ভালোবাসা দিয়ে দিলাম, ঠিক কিনা? এই ভালোবাসাটুকুই আমাদের পুঁজি। এই ভালোবাসা দিয়ে আমরা বিশ্ব জয় করবো ইনশাআল্লাহ। তো এই বিশেষ করে আমি যুবক ভাইদের শুকরিয়া জানাতে চাই। আলহামদুলিল্লাহ, বর্তমানে যুবকদের গণজোয়ার, ঠিক কিনা? আগে যুবকরা কনসার্টের আয়োজন করতো, কনসার্ট দেখলেই ছুটে যেত, কিন্তু এখন তাফসিরুল কোরআনের প্রোগ্রামে যুবকদের জায়গা দেওয়া যায় না, ঠিক কিনা? তো আলহামদুলিল্লাহ, এটা একটা ভালো সাইন, ইটস এ ভেরি গুড সাইন। তো আমি দোয়া করি যুবক ভাইদের জন্য যে আপনারা ভালো করে কোরআনের আলোচনাগুলো শুনবেন, আপনারা মানবেন। কারণ কোনো সমাজের যুবকরা যদি ঠিক হয়ে যায়, ওই সমাজটাই ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? কোনো দেশের যদি যুবকরা ভালো হয়ে যায়, ওই পুরো দেশটাই ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? তো এই জন্য যুবকদেরকে কোরআনের কথাগুলো শোনাতে হবে বেশি, কারণ তারাই হচ্ছে সমাজের মধ্যমণি। তাদের উপরেই ডিপেন্ড করছে আগামী দিনের সমাজ। তো যুবক ভাইদের জন্য আমি স্পেশালি দোয়া করি। আজকে যে কথাগুলো বলবো, আমাকে, আপনাদের সবাইকে, স্পেশালি যুবকদেরকে যেন আল্লাহ তাআলা আমলের তৌফিক দান করেন। আমরা সবাই পড়ি আমিন। তো আজকের এই সংক্ষিপ্ত আলোচনা আমরা যে টপিক নিয়ে ডিসকাস করব সেটা হচ্ছে পবিত্র কোরআনের একটা সূরা নিয়ে আমরা সংক্ষিপ্ত তাফসির শুনব। রাজি আছেন সবাই? সেই সূরাটার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা। সূরাটার নাম কি? সূরা ফাতিহা সবার মুখস্থ আছে না? সূরা ফাতিহা মুখস্থ নাই কার কার দেখি? যাক, আলহামদুলিল্লাহ, আমাদের অলমোস্ট সবারই আছে, আলহামদুলিল্লাহ পড়েন। তো এই সূরাটাতে আল্লাহ তাআলা 7টি আয়াত দিয়েছেন। এই 7টি আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কি কি মেসেজ দিয়েছেন, কি কি গাইডলাইন দিয়েছেন জানার দরকার আছে না নাই? খালি পড়েই গেলাম, কিন্তু আল্লাহ তাআলা এখানে যে কি মেসেজ দিয়েছেন জানি না।
তাহলে লাভ হবে? কথা বলেন, লাভ আছে? আপনার রোগ হয় না? রোগ, অসুস্থ হন না আপনারা? অসুস্থ হন। তো অসুস্থ হলে কি করেন? ডাক্তারের কাছে যান, তাই না? তো ডাক্তার আপনাদেরকে প্রেসক্রিপশন লিখে দেয়। তো প্রেসক্রিপশন নিয়ে আপনি যদি শুধু সকাল সন্ধ্যা পড়েন, ঔষধের নামগুলো রিডিং পড়েন, তাহলে কি আপনার অসুখ ভালো হবে? হবে না। আবার ওই প্রেসক্রিপশনটা আপনি যদি তাবিজ বানিয়ে ঝুলিয়ে রাখেন, আপনার রোগ ভালো হবে? ডাক্তার প্রেসক্রিপশনটা দিয়েছে সেই অনুযায়ী মেডিসিন কেনার জন্য। তো আল্লাহ তাআলা এই পুরো কোরআনটাকে একটা প্রেসক্রিপশন আকারে নাজিল করেছেন। শিফাউল লিমা ফিস সুদূর, আমাদের অন্তরে কি কি রোগ আছে আমরা জানি না, জানে কে? তো আল্লাহ তাআলা যেহেতু জানেন, তিনি আমাদের চিকিৎসার জন্য এই কোরআনটাকে নাজিল করেছেন। তো এই জন্য এই কোরআন যদি অর্থসহ না পড়ি, আমাদের অন্তরের রোগ কখনোই কি ভালো হবে? তো এজন্য আজকে আমরা এই ছোট্ট একটা সূরার অর্থ এবং সংক্ষিপ্ত তাফসির জেনে যাব। ইনশাআল্লাহ পড়েন, আরো জোরে পড়েন ইনশাআল্লাহ। সূরা ফাতিহার শুরুতেই, কথা সবাই মনোযোগ দিয়ে শুনতেছেন? সবাই শুনতেছেন? আচ্ছা, সূরা ফাতিহার শুরুতেই আল্লাহ তাআলা বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল, সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগান, মহিয়ান গরিয়ান কৃপানিধান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সমস্ত প্রশংসার মালিক কে? সব সময় শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর। তো প্রথম আয়াতের মেসেজ হচ্ছে এটাই যে তুমি সুখে থাকো আর দুঃখে থাকো, আল্লাহ তাআলা বললেন তুমি সুখে থাকো আর দুঃখে থাকো, যেই অবস্থাতেই থাকো না কেন প্রশংসা করবে একজন সত্তার, তিনি কে? এর কারণ ওয়াসবাগা আলাইকুম নি'মাহু যাহিরাতাও ওয়া বাতিনা, প্রকাশ্য অপ্রকাশ্য, দেখা যায় দেখা যায় না, এমন অসংখ্য অগণিত অজস্র নেয়ামত দিয়ে আমাদের জীবনটাকে ভরিয়ে দিয়েছেন কে? সবাই বলেন, ভরিয়ে দিয়েছেন কে? আল্লাহ যে কত নেয়ামত দিয়েছেন, কত অনুগ্রহ আমাদের উপর নাজিল করেছেন, এটা কখনোই গুণে শেষ করা সম্ভব? কথা বলেন, সম্ভব? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আল্লাহ বললেন আমি এত বেশি নেয়ামত দিয়েছি তোমাদেরকে যে তুমি যদি আজকে একটা একটা করে আমার নেয়ামত গুনতে শুরু করে দাও, তোমার জীবন ফুরিয়ে যাবে, কিন্তু আমার নেয়ামত গুনে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। বাড়িতে গিয়ে সবাই পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ কি বললেন? এত বেশি তোমাদেরকে নেয়ামত দিয়েছি, যে নেয়ামতের শুকরিয়া তোমরা যদি একটা একটা করে নেয়ামতকে গুনতে শুরু করো, ওই নেয়ামতের শুকরিয়া আদায় তো দূরের কথা, শুধু নেয়ামত গুনে শেষ করতে পারবে না। পড়েন সুবহানাল্লাহ। এত বেশি নেয়ামত দিয়েছেন, কিন্তু এর পরেও অনেক মানুষ সবসময় শুধু আফসোস করে কি করে না? করে কি করে না? দেখবেন কিছু মানুষ সবসময় ডিপ্রেসড, সবসময় ডিপ্রেশনে ভোগে। ওর জীবনে যে কি দুঃখ, কি যে কষ্ট, কি যে জ্বালা, ও আর ওর আল্লাহ ভালো জানে, ঠিক কি না? আল্লাহ যে এত কিছু দিয়েছেন, কিন্তু তারপরেও আফসোস করে, খালি কমপ্লেন করে। আল্লাহকে বলে হাই আল্লাহ, আমার অমুক ভাই এটা করলো সেটা করলো, আমি তো কিছু করতে পারলাম না। অমুকের বাড়ি 10 তলা হয়ে গেল, আমারটা তো ছাদও হলো না। আমার ক্লাসমেট বিয়ে করে ফেললো, আমার তো বিয়েও হলো না। আছে না নাই? খালি আফসোস করে। মানে জীবনে আল্লাহর কাছে চেয়ে চেয়ে কি পায় নাই সেইটার হিসেব করে, কিন্তু না চাইতে যে আল্লাহ তাআলা আমাদেরকে কত কিছু দিয়েছেন ওইটার হিসেব করতে চায় না। এরকম ডাকাত আছে না নাই? আল্লাহ দেখেন আমাদেরকে না চাইতে কত কিছু দিয়েছেন। বেশি বাইরে তাকাতে হবে না। ওয়াফি আনফুসিকুম, একটু বডির দিকে তাকান না, একটু আপনার বডির দিকে খেয়াল করে দেখেন। এই যে আল্লাহ তাআলা আমাদেরকে চোখ দিয়েছেন, এটা কি ছোটোখাটো কোনো নেয়ামত? কথা মনে হয় বুঝে নাই। এই যে আল্লাহ আমাদেরকে চোখ দিয়েছেন, এটা কি ছোটোখাটো কোনো নেয়ামত? কত বড় নেয়ামত। যাদের চোখ নাই, যারা অন্ধ, যারা ব্লাইন্ড, একটু তাদের দিকে তাকান না, তাদের জীবনটা কত কষ্টের, তারা কোনো কিছু দেখতে পায় না। এই যে আল্লাহ তাআলা আমাদের কানটা সচল রেখেছেন, আমরা সব কিছু শুনতে পাচ্ছি। এই যে আমি তাফসির করতেছি, আপনারা শুনতে পাচ্ছেন না? কিন্তু যারা বধির, যাদের কানে কাজ করে না, তারা কি শুনতে পাবে? তাহলে আলহামদুলিল্লাহ পড়বেন না? এই যে আল্লাহ আমাদের বাক শক্তিটা ভালো রেখেছেন, আমরা আমাদের ফিলিংসগুলো অন্যের সাথে শেয়ার করতে পারছি, মনের ভাবগুলো অন্যের সাথে শেয়ার করতে পারছি। এর চাইতে বড় নিয়ামত পৃথিবীতে হতে পারে? যে কথা বলতে পারে না, বোবা, অনেক কিছু বলতে চায় তাই না? কত কিছু বলতে মনে চায়, কিন্তু বলতে পারে না, কারণ শক্তিটা আল্লাহ দেয় নাই, কিন্তু আপনাকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ পড়বেন না? এরপর আরেকটু নিচে যান। এই যে হার্ট, এই যে হার্ট আল্লাহ তাআলা আমাদের সচল রেখেছেন, কোনো সমস্যা নাই। অনেকে দেখবেন মান্থলি, পার মান্থ তার 1 লাখ, 1 লাখের বেশি খরচ হয়ে যায় শুধু হার্টের চিকিৎসা করতে। এরকম আছে না নাই? হার্টের রিং লাগাতে হবে, এই ট্রিটমেন্ট ওই ট্রিটমেন্ট,
তো আল্লাহ যে আমাদের হার্ট ভালো লিখেছেন, আলহামদুলিল্লাহ পড়বেন না? এই যে হাত দিয়েছেন, দুইটা হাত দিয়েছেন, এই দুইটা হাত দিয়ে আমরা যা খুশি তাই ধরতে পারছি, খেতে পারছি। কখনো খেয়াল করেছেন এই হাত যদি আল্লাহ না দিতেন আমরা কি নিজের ইচ্ছায় কিছু খেতে পারতাম? আর একজন যদি মুখে তুলে দিত তাহলে খেতে পারতাম, ঠিক কি না? আমার যদি হাত না থাকতো আমি কি নিজের ড্রেস নিজে পরতে পারতাম? আরেকজন যদি দয়া করে আমাকে পরিয়ে দিত তাহলেই না পড়তে পারতাম। আমরা যখন ওয়াশরুমে যাই, টয়লেটে যাই, ইউরিন এবং স্টুল পাসিংয়ের পর নিজের হাত দিয়ে নিজের প্রাইভেট প্লেসটা আমরা ক্লিন করি, কিন্তু হাত যদি না থাকতো করতে পারতাম? আরেকজন যদি দয়া করে আমার জায়গাটা পরিষ্কার করে দিত তাহলে পরিষ্কার হতো, নচেত ওই নোংরা জায়গাটাই আমার নোংরা নিয়ে আমাকে ঘুরতে হতো, ঠিক কি না? আল্লাহ এগুলো দিয়েছে, এগুলো আমরা খেয়াল করি না কেন? এই যে পা দুটো সচল রেখেছে, যাদের পা নাই কি কষ্ট একটু খেয়াল করে দেখেন, হুইল চেয়ার নিয়ে সামনে হাঁটতে হয়, ঠিক কি না? এরপর আমরা যারা ছেলে আছি, স্পেশালি আল্লাহ তাআলা আমাদেরকে দুইটা নিয়ামত এক্সট্রা দিয়েছেন। কয়টা? দুইটা। আমাদের দুই পায়ের মাঝখানে অন্ডকোষ আছে না? এই এক একটা অন্ডকোষের মূল্য অলমোস্ট 30 লক্ষ টাকা পড়েন, সুবহানাল্লাহ। তার মানে আমরা ছেলেরা আমাদের দুই পায়ের মাঝখানে 60 লক্ষ টাকা নিয়ে ঘুরতেছি। কত লক্ষ? আপনার জীবনে এত দুঃখ কিসের মিয়া? আপনি তো নিজেই কোটিপতি, ঠিক কি না? আপনাকে 1 কোটি টাকা দিলে দুইটা চোখ বিক্রি করবেন? 1 কোটি টাকা দিলে বিক্রি করবেন? কে কে দেখি হাত তোলেন। কারণ টাকা মানুষ কেন নেয়? টাকা ইনকাম করার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে পারি, ভালো ভালো কিছু দেখতে পারি, ঠিক কি না? তো আমি যদি টাকার বিনিময়ে চোখ দুটোই বিক্রি করে দিই তো জীবন আর কি দেখবো? তাহলে দেখেন আল্লাহ আপনাকে না চাইতে কত দামি দামি পার্টস দিয়েছেন, আবার এমন কিছু পার্টস আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন যেগুলো টাকা দিয়েও কেনা সম্ভব না। তাহলে আমাদের জীবনে দুঃখের কিছু আছে? সবাই বলেন দুঃখের কিছু আছে? দুঃখের কিছু নাই। এজন্য জীবনে কি কি চেয়েছি, চেয়ে পাই নাই, ওইটার হিসেব করা যাবে না, বরং না চাইতে যে আল্লাহ তাআলা আমাদেরকে কত কিছু দিয়েছেন সেইটার দিকে ফোকাস করব ইনশাআল্লাহ। আবার দেখবেন অনেকের আফসোস, একটু খেয়াল করে দেখেন, বিষয়গুলো ফিল করার বিষয়। অনেকের দেখবেন হাতে ভালো ঘড়ি নাই, এজন্য তার মন খারাপ, তাই না? আছে না নাই? হায়রে আমি কেন গরিব ঘরে জন্ম নিলাম, কেন আল্লাহ আমাকে ধনীর দুলাল বানালো না, আমার ফ্রেন্ড এত ভালো ভালো ঘড়ি পরে আমি তো পড়তে পারি না, এরকম আফসোস আছে না নাই? পায়ে ভালো জুতা নাই, বাটা কোম্পানি, অ্যাপেক্স, লোটো ভালো ভালো ব্র্যান্ডের জুতা নাই, এজন্য মন খারাপ অনেকের আছে না নাই? কিন্তু কখনোই খেয়াল করে দেখে না যে আমার হাতে ভালো ঘড়ি নেই তো কি হয়েছে, আল্লাহর অনেক সৃষ্টির তো হাতই নেই। আমার পায়ে ভালো ব্র্যান্ডের জুতা নাই তো কি হয়েছে, অনেকের তো এই জুতা পরার মতো পাই নাই, ঠিক কিনা? আপনারা শেখ সাদি রহমাল্লাহর নাম শুনেছেন? বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি, এই কবিতাটা লিখে তিনি গোটা বিশ্বে ভাইরাল হয়েছিলেন। তো আল্লামা শেখ সাদি রহমাল্লাহ, হি ওয়াজ এ ফেমাস পার্সিয়ান পোয়েট, ইরানের বিখ্যাত কবি ছিলেন। তো একবার তার প্রচণ্ড পরিমাণে ফিনান্সিয়াল ক্রাইসিস চলছিল, আর্থিক দৈন্যতা, টাকা পয়সার এতটাই সংকট চলছিল যে তিনি একবার বাড়ি থেকে বের হওয়ার সময় খেয়াল করে দেখলেন যে তার পায়ে দেওয়ার মতো জুতা নাই। পায়ে দেওয়ার কি নাই? জুতা নাই। কবি সাহেবের মনটা ভেঙে গেল, খুবই ভারাক্রান্ত হৃদয় নিয়ে আল্লাহকে ব্লেম করতে করতে বের হলেন যে আমি ইরানের এত বড় বিখ্যাত কবি, আমার পায়ে দেওয়ার জুতা নাই। ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাড়ি থেকে বের হলেন। কিছু দূর যেতে না যেতেই কবি সাহেব খেয়াল করে দেখলেন একজন আল্লাহর বান্দা ভিক্ষা চাইছে। ওই ভিক্ষুকের জুতা তো দূরের কথা, জুতা পরার জন্য যে পা দরকার সেই পাই নাই, সেই পাই নাই। কবি সাহেব এটা দেখে আল্লাহর শুকরিয়ায় সেজদায় লুটিয়ে বললেন, আল্লাহকে বললেন শুকুর আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এজন্য বিশ্বনবী বললেন খবরদার, লা তানজুরু ইলা মান হুয়া ফাওকাকুম, তোমাদের চাইতে যারা উঁচু তাদের দিকে তাকিও না, বালিনজুরু ইলা মান হুয়া আসফালা মিনকুম, তোমাদের চাইতে যারা নিচু তাদের দিকে তাকাও, ঠিক না? তোমাদের চাইতে যারা উঁচু তাদের দিকে তাকানো যাবে না, বরং আমার চাইতে যে নিচু তার দিকে তাকাতে হবে, ঠিক না? এজন্য ফাখুয মা আতাইতুক ওয়া কুম মিনাশ শাকিরিন, আল্লাহ যেটা দিয়েছে, যতটুকু দিয়েছে সেইটা নিয়ে শুকরিয়া আদায় করতে হবে। কারণ শুকরিয়া আদায় করলে লস না লাভ? সবাই বলেন লস না লাভ? লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আল্লাহ বললেন আমার নিয়ামত পেয়ে তুমি যদি শুকরিয়া আদায় করো ওই নিয়ামতকে আমি আরও বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ পড়তে পারলেন না?
লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, আমার নেয়ামত পেয়ে আমার যদি শুকরিয়া আদায় করো ওই নেয়ামত আরও বাড়িয়ে দেব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর আমার নেয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় না করো, অকৃতজ্ঞশীল বান্দা হও, তাহলে জেনে রেখো আমার আযাব আর গজব বড্ড ভয়াবহ। আমার আযাব আর গজব সহ্য করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। চিল্লা বলেন ঠিক কিনা? কারো ক্ষমতা নেই। এজন্য শুকরিয়া আদায় করলেই লাভ, আল্লাহর প্রশংসা করলেই লস না লাভ? লাভ। কারণ আল্লাহ তাআলা, একটু মনোযোগ দিয়ে শোনেন কথা, খুবই সেন্সিটিভ আলোচনা। আল্লাহ তাআলা নেয়ামত পাওয়ার পর আমরা যদি শুকরিয়া আদায় করি, আল্লাহর প্রশংসা করি, আল্লাহ ওই নেয়ামতকে বাড়িয়ে দেয়। কারণ আল্লাহ নিজের প্রশংসা বড্ড বেশি পছন্দ করে। আমরা নিজেদের প্রশংসা করা পছন্দ করি কি করি না? যারা আওয়াজ দেন নাই তারা মনে করেন না। আপনার কেউ প্রশংসা করলে আপনার ভালো লাগে কি লাগে না? লাগে। স্পেশালি মেয়েদের একটু প্রশংসা করলে দেখবেন একবারে পটে গেছে, ঠিক কিনা? একটু প্রশংসা করে দেখবেন। যারা ম্যারিড আছেন আপনারা ভালো বুঝবেন, এক্সপিরিয়েন্স বেশি, তাই না? এক্সপিরিয়েন্স একটু বেশি, একটু ওয়াইফের ঠিক বলে চিল্লে উঠছে, কমন পড়ছে এটা নাকি? আচ্ছা, ওয়াইফের একটু প্রশংসা করে দেখবেন, 7 খুন মাফ, ঠিক কিনা? অনেক সময় দেখবেন আমাদের ওয়াইফ যারা আছে বাড়ি থেকে বের হওয়ার সময় অনেক কিছু আনতে বলে না, বাইরে থেকে আসার সময় এটা আনবা ওটা আনবা লিস্ট ধরিয়ে দেয়, তাই না? তো অনেক সময় এমন হয় অনেকের যারা ম্যারিড আছেন যে কোনো একটা কাজের প্রেশারে হয়তো ভুলে গিয়েছেন যে এটা কেনার কথা ছিল কিন্তু কিনতে পারি নাই। এখন ঘরে গেলে খবর আছে না নাই? তো আপনি কি করবেন? আপনি ঘরে যাওয়ার পর ওই জিনিসটা আপনার কাছে চাওয়ার আগেই একটু ঘরের লাইট অফ করে দিবেন। কি করবেন? ঘরের লাইট অফ করে দিবেন। এবার খুবই ন্যাচারাল যে আপনার ওয়াইফ জিজ্ঞাসা করবে যে কি ব্যাপার, ঘরের লাইট অফ করলা কেন? আপনি বলে দিবেন ঘরে চাঁদের যে সুন্দর স্ত্রী আছে, লাইটের কি দরকার, ঠিক কিনা? এইটা যদি একবার বলতে পারেন আপনার ওয়াইফ পটে যাবে। ওই রাতের জন্য আপনি বেঁচে যাবেন। আপনি ওই যে জিনিসটা আনেন নাই, ওই রাতের জন্য আপনি বেঁচে গেলেন, সমস্যা নেই আর। তখন কি বলবে জানেন? সমস্যা নাই, মানুষেরই তো ভুল হয়, কালকে এনো, সমস্যা নেই, ঠিক কিনা? তো প্রশংসা করবেন। প্রশংসা করাটা অনেকটা নাপা ট্যাবলেটের মতো। কিসের মতো? জ্বর হলে কোন ট্যাবলেট, কাশি হলে, গায়ে ব্যথা, সবগুলোর ওষুধ কোনটা? নাপা। তো আপনি যত যাই করেন না কেন খালি ওয়াইফের প্রশংসা করবেন, দেখবেন 7 খুন মাফ, ঠিক কিনা? এজন্য প্রশংসা করবেন। ওয়াইফকে বলবেন তুমি সুন্দরী। তুমি কি বলবেন? তুমি সুন্দরী, তুমি অনন্যা, অপরূপা, প্রিয়ংবদা, সুহাসিনী, সুহাসিনী, সুকেশিনী, অসূর্যম পশ্চা, মেঘ কালো কেশ তোমার, কাজল কালো চুল, হরিণের মতো ডাগর ডাগর তোমার দুটি চোখ। বলা যাবে? বলা যাবে? বয়ফ্রেন্ড আবার গার্লফ্রেন্ডকে বললো না, ভেজাল আছে না নাই? ভালোবাসা জায়গা মতো দিতে হবে। তো প্রশংসা করতে পারবেন তো? পড়বেন, প্রশংসা করবেন, রান্নার প্রশংসা করবেন। এ পর্যন্ত ওয়াইফের রান্নার প্রশংসা করছেন কে কে দেখি? তোমরা বিয়ে করছো নাকি? হাত তুলো কেন? আপনি করছেন? মাশাআল্লাহ, কয়েকজন মুজাহিদ পাওয়া গেছে, লিল্লাহি তাকবীর। আমরা কতটা অকৃতজ্ঞ দেখেন। আমাদের ওয়াইফ আমাদেরকে প্রত্যেকদিন 3 বেলা করে রান্না করে খাওয়ায়, বাচ্চা কাচ্চাদেরকে খাওয়ায়, মা বাবাকে খাওয়ায়, কিন্তু একদিনও অ্যাপ্রিসিয়েট করি না, প্রশংসা করি না। এরকম ডাকাত আছে না নাই? একটু ওয়াইফের রান্নার প্রশংসা করবেন। দেখবেন আপনি যদি আজকে বাড়িতে গিয়ে রাতে ওয়াইফের রান্নার প্রশংসা করেন, সকালে আগের চেয়ে ভালো রেসিপি আছে আপনার সামনে, ঠিক কিনা? অন্যান্য দিন ব্রেকফাস্টে যেটা খেতে দেয়, আজকে প্রশংসা করবেন, দেখবেন সকালে এর ফলাফল পেয়ে গেছেন। বিশ্বাস হয়? বিশ্বাস হয়? তবে একটা জিনিস খেয়াল রাখবেন, রান্নাটা আপনার ওয়াইফ করছিল কিনা একটু এনশিওর হয়ে নেবেন। কারণ আরেক মেয়ের রান্নার প্রশংসা করলে ভেজাল আছে না নাই? ওই একটা গল্প এরকম শুনেছিলাম যে একবার এক লোক মাহফিলে শুনেছে যে ওয়াইফের রান্নার প্রশংসা করতে হয়। কি করতে হয়? প্রশংসা করতে হয়। তো মনে মনে ডিসাইড করে ফেলছে যে আজকে ওয়াইফের রান্না যেমনই হোক না কেন একবারে প্রশংসা করে দেব। তো বাড়িতে গেছে, যাওয়ার পরে ডাইনিং টেবিলে বসেছে, ওয়াইফ খাবার সার্ভ করেছে, খাচ্ছে আর মিটিমিটি হাসছে। ওয়াইফ বলে কি ব্যাপার, রাত বাজে 12টা, এখন এত রাতে আসছো, আবার মিটিমিটি হাসো, কি সমস্যা? তো লোকটা বলে যে আর বলো না, খাবারটা এত টেস্ট হয়েছে না, ডেলিশিয়াস, জীবনে বাপ জন্মে এত সুন্দর খাবার খাইনি। মানে আজকে একটু বাড়িয়ে বাড়িয়ে বলতেছে। তো এইটা শুনে খেয়াল করে দেখে ওয়াইফের চেহারা আগুনের গোলার মতো লাল হয়ে গিয়েছে। মনে মনে বলে কি ব্যাপার, হুজুর বললো খুশি হবে, আজকে দেখি বেজার। ব্যাপার কি?
তো বলে কি ব্যাপার, প্রশংসা করতেছি, খুশি না হয়ে রাগ করো কেন? বলে রাগ করবো না, সারা জীবন রান্না করে খাওয়াইলাম, একদিনও প্রশংসা করলা না। আর আজকে যেই পাশের বাড়ির ভাবে একটু তরকারি দিছিল, রান্না করি নাই, ওইটাই তোমাকে খেতে দিছিলাম, আর আজকে এত প্রশংসা? যাও ভাবির কাছে খাও, কালকে থেকে আর রান্না করবো না। তো একটু এনশিওর হয়ে নেবেন রান্নাটা কে করেছিল, তা না হলে ভেজাল আছে না নাই? একটু চেক এন্ড ব্যালেন্স করতে হবে। তাহলে প্রশংসা করব, মনে থাকবে ইনশাআল্লাহ। মানুষেরও করব, আল্লাহরও করব। রাজি আছেন সবাই? তবে সবচেয়ে বেশি প্রশংসা হবে একজন সত্তার, তিনি কে? তাহলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা, যাবতীয় গুণগানের মালিক একজন, চিল্লা বলেন তিনি কে? এরপরে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন। কি দিয়েছেন? আপনারা কি তাফসীর বুঝতেছেন? বুঝতেছেন? আপনারা বুঝলে আমি নেক্সট আয়াতে যাব। আপনাদের ডাইজেশন কমপ্লিট হলো কিনা আমাকে তো জানতে হবে। তো প্রথম আয়াতের অর্থ কি বুঝতে পেরেছেন? সুখে থাকি আর দুঃখে থাকি প্রশংসা করব কার? এরপরে আল্লাহ তাআলা নিজের পরিচয় দিয়েছেন তিনটা। কয়টা? সবাই বলেন কয়টা? প্রথম পরিচয়, তিনি হলেন রব। তিনি কি? তিনি হলেন রব। রব মানে হচ্ছে পালনকর্তা, যিনি লালন পালন করেন, টেক কেয়ার করেন, তাকেই বলে রব। তাকে কি বলে? রব। আচ্ছা বলেন তো, আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদেরকে খাওয়ায় কে? আমাদের টেক কেয়ার করে কে? তাহলে আমাদের রবের নাম কি? আবার একটা জিনিস দেখেন, আল্লাহ কি শুধু মুসলিমদেরই রব নাকি হিন্দুদেরও রব? খ্রিস্টানদের রবের নাম কি? আল্লাহ। নাকি খ্রিস্টানদেরকে ঈসা আলাইহিস সালাম সৃষ্টি করছেন? তাদেরকেও তো আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক কি না? তার মানে আল্লাহ হলেন এমন রব যিনি শুধু মুসলিমদের রব না, শুধু হিন্দুদের রব না, খ্রিস্টানদের রব না, বৌদ্ধদের রব না, এই পৃথিবীর রব না, গোটা বিশ্বের রব একজন। চিল্লা বলেন তিনি কে? এজন্য তিনি রব্বিল আলামিন, সবার রব। কবরে যাওয়ার সাথে সাথেই এই রব নিয়ে প্রশ্ন আছে না নাই? মুসলিম অমুসলিম সবাইকেই এই রব নিয়ে প্রশ্ন করা হবে কি হবে না? প্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা, হু ইজ ইউর লর্ড? এই তোর প্রভুকে? মুসলিমরা বলবে রব্বি আল্লাহ, আমার রব কে? আল্লাহ। সব মুসলিমরা বলবে আমার রব আল্লাহ, কারণ মুসলিমরা আল্লাহকে রব হিসেবে মেনেছিল, ঠিক কি না? কিন্তু কাফেররা কি আমার রব আল্লাহ এটা বলতে পারবে? পারবে না। কেন পারবে? তারা তো আল্লাহকে রব হিসেবে মানে নাই। দ্বিতীয় প্রশ্ন করা হবে ওমা দিনুকা, হোয়াট ইজ ইউর রিলিজন? এই তোর ধর্মের নাম কি? মুসলিমরা বলবে দিন আল ইসলাম, আমার ধর্মের নাম। সবাই বলেন আমার ধর্মের নাম। কিন্তু কাফেররা কি উত্তর দিতে পারবে? তারা পারবে না। কি করে পারবে? তারা তো ইসলামকে নিজের ধর্ম হিসেবে মানে নাই। আবার আরেকটা বিষয় খেয়াল করলে দেখবেন, ইদানিং অনেকে বলে হুজুর সব জায়গায় ধর্ম টানবেন না। আছে না নাই? ধর্ম নিয়ে কিছু বললে বলে হুজুর সব জায়গায় ধর্ম টানবেন। তো কবরেও ধর্ম নিয়ে প্রশ্ন আছে না নাই? এবার যদি মুনকার নাকিরকে বলে এই খবরদার সব জায়গায় ধর্ম টানবেন না, আমি কোন দলের নেতা আপনি জানেন, আমার পাওয়ার একবারে সাইজ করে ফেলবো, এইটা যদি বলে, সাইজকে ওই মৃত ব্যক্তি করবে না মুনকার নাকির করবে? মায়ের একটা মাটিতে পড়বে না। নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3, মান নাবিয়ুকা, হু ইজ ইউর প্রফেট? তোমার নবীকে? আরেক বর্ণনা এসেছে বিশ্ব নবীকে দেখিয়ে বলা হবে মান হাযার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, হু ইজ দিস পারসন, ডু ইউ নো হিম? এই যে লোকটাকে দেখতেছো উনি কে? আল্লাহ রসুলকে দেখানো হবে কবরে। সেটা কিভাবে আল্লাহই ভালো জানে। কে ভালো জানে? হয়তো আল্লাহ রসুলকে সরাসরি আনা হবে, হয়তোবা ছবি দেখানো হবে, অথবা প্রজেক্টরের মাধ্যমে দেখানো হবে। এক কথায় আল্লাহ দেখাবেন প্রত্যেকটা মৃত ব্যক্তিকেই, আল্লাহ রসুলকে দেখাবেন, দেখিয়ে বলবেন মুনকার নাকিররা যে এই লোকটাকে তোমরা চিনো, ইনি কে? মুসলিমরা তো দেখার সাথে সাথেই বলে উঠবে হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে উনাকে চিনবো না কেন? উনি তো আমাদের নবী, যেই নবীর ভালোবাসায় সারা জীবন সুন্নত পালন করলাম, তিনিই তো আমাদের প্যারা হাবিব, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিন্তু কাফেররা কি আল্লাহর রসুলকে নিজের রসুল হিসেবে পরিচয় দিতে পারবে? কি করে পারবে? তারা তো সারা জীবন আল্লাহ রসুলের বিরোধিতা করেছিল, ঠিক কিনা? তারা তো সারা জীবন আল্লাহ রসুলের বিয়ে নিয়ে কটূক্তি করেছিল, ঠিক কিনা? তারা তো কোশ্চিনকালে উত্তর দিতে পারবে না। আবার ইদানিং দেখবেন দাড়ি যারা রাখে, যারা দাড়ি রাখে, বিয়ার্ড, অনেকে এদেরকে জঙ্গি জঙ্গি বলে, আছে না নাই? তো আল্লাহর রসুলকে যখন কবরে দেখানো হবে, উনি কি ক্লিন শেভ করে আসবেন না দাড়ি সহ আসবেন? আল্লাহর রসুলকে দেখার পর একবার যদি বলে লোকটারে তো চিনি না কিন্তু জঙ্গি জঙ্গি লাগে, ভেজাল আছে না নাই? সব জায়গায় পাকনামি চলে না, সব জায়গায় পাকনামি চলে না। তো কাফেররা যখন এই 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে না, এইবার খেলা হবে।
এবার কি হবে? ফায়ুদরাবু বিমিত্রাকাতিন মিন হাদিদ, এইবার খেলা হবে। ওই তাদেরকে, ওই কাফেরদেরকে আল্লাহ রসুল বললেন লোহার হাতুড়ি দিয়ে পিটানো হবে। লাউ দুরিবা বিহা জাবালুল্লাহ সারা তুরাবা, ওই লোহার হাতুড়িটা এতটা ডেঞ্জারাস যে ওই লোহার হাতুড় দিয়ে যদি উহুদ পাহাড়েও আঘাত করা হতো, মুহূর্তেই উহুদ পাহাড় মাটির সাথে মিশে যেতে পারেন। আল্লাহু আকবার। ওই হাতুড়ি দিয়ে পেটানো হবে। তার মানে খেলা কি নরমাল নাকি ফাইনাল? যালিকা ইয়াউমুত তাগাবুন, সেই দিন হলো ফাইনাল খেলা। দুনিয়ার খেলাই শেষ খেলা না, কবরেও খেলা আছে না নাই? দুনিয়াতে যে খেলাগুলো অন্যায়ভাবে খেলেছো, তোমাদের বিচার হয় নাই, মরার পরে বিচার করবেন কে? এজন্য সাবধান, বি কেয়ারফুল। তোমার দুনিয়ার হিসাবে শেষ হিসাব না, মরার পরে হিসাব করবেন কে? তাহলে তিনি হলেন রব্বিল আলামিন। এই যে ডেইলি আমরা পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ আমাদেরকে রিমাইন্ডার দিচ্ছেন, বারবার মনে করিয়ে দিচ্ছেন যে বান্দা তোমার রব কিন্তু আমি, ঠিক কিনা? আমরা যারা দৈনিক নামাজ পড়ি, কমপক্ষে অ্যাটলিস্ট আমরা সূরা ফাতিহা 17 বার পড়ি, তাই না? তো 17 বার যদি আমরা পড়ি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আল্লাহ আপনি আমার রব, আপনি আমার রব, এই বারবার বলতে বলতে কবরে গিয়েও বলতে পারবো আপনি আমার রব। চিল্লা বলেন ইনশাআল্লাহ। তাহলে আল্লাহর প্রথম পরিচয় তিনি রব, তিনি কি? এরপরে আল্লাহ পরিচয় দিলেন তিনি হলেন আর রহমান আর রাহিম, আল্লাহ হলেন দয়ার সাগর। আল্লাহ কি? আল্লাহ দয়ার সাগর। আল্লাহর দয়ার কোনো শেষ নাই, কোনো সীমা নাই। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহর দয়া যে কত বেশি এটা আমরা কখনো পরিমাপ করে শেষ করতে পারবো? আল্লাহ বলেছেন ওয়া রাহমাতি ওয়াসিআত কুল্লা শাই, নবমণ্ডল ভূমণ্ডলে যা কিছু দেখা যায় দেখা যায় না, সব কিছুকে আমি আল্লাহর দয়া পরিবেষ্টন করে রেখেছে। পড়েন সুবহানাল্লাহ। ওয়া সাবাকাত রাহমাতি গাদাবি, আল্লাহ বললেন আমি আল্লাহর রাগও আছে দয়াও আছে। চিল্লায় বলেন আল্লাহর রাগ আছে না নাই? আল্লাহর দয়া আছে না নাই? কিন্তু আল্লাহ বললেন আমার রাগ এবং দয়ার মাঝে যদি একটা কম্পিটিশন লাগিয়ে দেওয়া হয়, প্রতিযোগিতা, আমার দয়া আমার রাগকে হারিয়ে বিজয় হয়ে যাবে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর দয়া যে কত বেশি এটা আমাদের ধারণারও বাইরে। এই যে সারাদিন আমরা আল্লাহর বিরোধিতা করি, আল্লাহর কথা শুনি না, আল্লাহ কি ইনস্ট্যান্টলি একেবারে তাৎক্ষণিকভাবে আমাদেরকে শাস্তি দেয়? কথা বলেন, শাস্তি দেয়? আপনি যদি বাংলাদেশের অনারেবল প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, ওনার একটা বিরোধিতা করেন, উনি কি আপনারা ছাড়বেন না শেষ করে দিবেন? এটা শুধু উনি না, যে কোনো প্রেসিডেন্ট করবে কি করবে না? আপনাকে যদি আমি আপনার লেজে পা দিই, আপনি কি আমার ছাড়বেন? তা আমরা তো কেউই ছাড়বো না, শুধু সরকার না। তো সারাদিন দেখেন আল্লাহর এত বিধান আমরা অমান্য করছি, আল্লাহ কি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছেন? আলহামদুলিল্লাহ পড়বেন না? আল্লাহ কত দয়ালু, আল্লাহ দয়ার সাগর। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলেছিল, আল্লাহ আপনি তো এই মানুষের কারণে আমাকে জাহান্নামে পাঠালেন, এই মানুষকেও আমি জাহান্নামী বানিয়ে ছাড়বো। এই মানুষকে আমি সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে, মাজরাদ দাম, শিরায় উপশিরায় গিয়ে আমি ধোকা দেব। ওয়ালা তাজিদু আকসারহুম শাকিরিন, এদের অধিকাংশকে আমি জান্নাতে ঢোকাতে দেব না। আল্লাহকে যখন এই চ্যালেঞ্জ দিলেন, আল্লাহ বললেন তাই নাকি, তুই আমার চ্যালেঞ্জ দিলি, ওকে ডান, আমি তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। আই অ্যাকসেপ্ট ইউর চ্যালেঞ্জ। এই তোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলাম। তুই আমার বান্দাকে সারা জীবন ধোকা দিবি, কিন্তু আমার বান্দা কোনো এক তাফসিরুল কোরআনের প্রোগ্রামে এসে একটু চোখের পানি ফেলে আমার কাছে ক্ষমা চাইবে, সাথে সাথে আমি আমার বান্দার সব গুনাহ মাফ করে দেবো। পড়েন সুবহানাল্লাহ। বিইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি লাগফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুনি। আল্লাহ বললেন আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার বরত্বের কসম, সারা জীবন তুই আমার বান্দাকে ধোকা দিবি, আর আমার বান্দা মৃত্যুর আগে একবার যদি আমার কাছে ক্ষমা চায়, মুহূর্তেই আমার বান্দার সব গুনাহ মাফ করে দেবো। পড়েন সুবহানাল্লাহ। আমি মাফ করে দেবো, তুই কি করবি? আমি মাফ করবো, তুই কি করবি? আল্লাহ মাফ করলে কারো ঠেকানোর আছে? নাই। তাহলে আল্লাহ কত দয়ালু। আল্লাহর হাবিব বললেন আল্লাহ এত দয়ালু, আল্লাহ আমাদেরকে এত ভালোবাসেন যে ভালোবাসাকে আল্লাহ তাআলা 100টি টুকরা করেছেন। কয়টা? সবাই বলেন কয়টা? 100টি, তাই না? কতটি? 100টি। আচ্ছা, 100টি টুকরা করেছেন আল্লাহ তাআলা। এই 100টি টুকরা করার পর এক টুকরো ভালোবাসা সেই সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত আল্লাহর সৃষ্টি আসবে সবার মাঝে বন্টন করে দিয়েছেন। আর 99 টুকরো ভালোবাসা আল্লাহ নিজের কাছে রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। এই এক টুকরো ভালোবাসা ছিটে ফোটা পেয়ে পৃথিবীতে ভালোবাসার গানের অভাব আছে? কথা বলেন আছে? এই একজন আরেকজনকে কি পরিমাণ ভালোবাসে, কিন্তু পেয়েছে কতটুকু? এক টুকরাও না। এক টুকরো ভালোবাসার ছিটে ফোটা, এটা আমার ভেতরে আছে, আপনার ভেতরে আছে, আমাদের সবার ভেতরে আছে, ঠিক কিনা? এই এক টুকরো ভালোবাসার ছিটে ফোটা পেয়ে হাজব্যান্ড তার ওয়াইফকে কি পরিমাণ ভালোবাসে,
বাবা তার সন্তানকে কি পরিমাণ ভালোবাসে। এই যে যারা বাবা আছেন সারাদিন এই যে গরুর মতো খাটেন, সব কি নিজের জন্য? কথা বলে নিজের জন্য? আপনি আর কয় টাকা খেয়ে মরবেন মিয়া? সব তো ওয়াইফের জন্য, বাচ্চা কাচ্চা, বাবা মার জন্য, ঠিক না? তাহলে ভালোবাসা পেলাম মাত্র এক ফোঁটা, তাও আবার ছিটে ফোঁটা। এক ফোঁটার ছিটে ফোঁটা পেয়ে যদি এত ভালোবাসা হয়, এই যে তুরস্কে ভূমিকম্প হচ্ছে না, হচ্ছে কি হচ্ছে না? তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদের হেফাজত করুন। সবাই পড়েন আমিন। তো একটা পিকচার খুবই ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়াতে, কয়েকদিন আগে দেখলাম। পিকচারটা হচ্ছে হাজব্যান্ড এবং ওয়াইফ মারা গিয়েছে, কিন্তু একজন আরেকজনের হাত ছাড়ে নেই। আছে না নাই? তার মানে মারা যাচ্ছে কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত নিজের ওয়াইফের হাত ছাড়ে নেই। কি পরিমাণ ভালোবাসা! কিন্তু ভালোবাসা পেয়েছে মাত্র এক টুকরোর ছিটে ফোঁটা, ঠিক কি না? তাহলে 99 টুকরো ভালোবাসা যে সত্তার কাছে, তিনি আমাদের কি পরিমাণ ভালোবাসেন! আল্লাহু আকবার! কি পরিমাণ ভালোবাসেন! কিন্তু সেই আল্লাহর জন্য আমাদের টাইম নেই। যিনি আমাদেরকে এত ভালোবাসেন সে আল্লাহর জন্য আমাদের টাইম নাই। এইদিকে দেখেন, আমার দিকে দেখেন। আমরা এমন কাউকে নিজের পৃথিবী মনে করি যে আমাকে নিজের বাড়ির বাথরুম মনে করে না, ঠিক কি না? আপনি নিজে এমন কাউকে নিজের পৃথিবী মনে করেন, তার মানে তার খুশি আপনার খুশি। সে রাগ করলেই আপনার রাগ, তার মানে সে আপনার পৃথিবী। আপনার কাছে সেই পৃথিবী, সেই সব কিছু, তাকে ঘিরে আপনার সকল জল্পনা কল্পনা। কিন্তু খেয়াল করে দেখেন, আপনি তাকে নিজের পৃথিবী মনে করেন, সে আপনাকে তার বাড়ির বাথরুম মনে করে না, ঠিক কি না? তার মানে আমরা অপাত্রে ভালোবাসা দিচ্ছি। যিনি আমাকে এত ভালোবাসেন তাকে ভালোবাসা দেওয়ার টাইম নেই। আর যারা আমাকে দুদিন পর এমনিতেই ভুলে যাবে, তার জন্য আমরা পাগল হয়ে থাকি, ঠিক কি না? তো এটা কখনোই ঠিক না। ব্যাকআপের ব্যবস্থা নেই পড়েন। তাহলে আমরা বলছিলাম, এই উঠতেছেন কেন? বসেন বসেন, একসাথে যাবো ইনশাল্লাহ, বসেন। আচ্ছা, তাহলে বলতেছিলাম যে যিনি আমাদেরকে এত ভালোবাসেন তাকে আমরা ভালোবাসতে পারছি না, কিন্তু যে আমাকে ভালোবাসে না তার জন্যই আমরা পাগল হয়ে আছি। এটা যেন না হয়। আল্লাহ যেহেতু সবচেয়ে আমাদেরকে বেশি ভালোবাসেন, তাকেও জীবনের সবটুকু দিয়ে ভালোবাসার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের কবুল করুক, আমরা পড়ি আমিন। তাহলে এই দুইটা আয়াত কি বুঝতে পেরেছেন আপনারা? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? তৃতীয় আয়াতে আল্লাহ তাআলা দেখেন কত সুন্দর চেক অ্যান্ড ব্যালেন্স করেছেন। তিনি বলেছেন মালিক ইয়াউমিদ্দিন। তিনি কি বলেছেন? সবাই বলেন, কি বলেছেন? মালিক ইয়াউমিদ্দিন, মানে তিনি বিচার দিবসের মালিক। দেখেন আগের আয়াতের সাথে পরের আয়াতের কি সুন্দর চেক অ্যান্ড ব্যালেন্স করেছেন আল্লাহ তাআলা। আগের আয়াতে আল্লাহ বললেন তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। আচ্ছা বলেন তো, আমার মায়ের চাইতে আমাকে বেশি ভালোবাসে কে? সবাই বলেন, আমার মায়ের চাইতে আমাকে বেশি ভালোবাসে কে? আমাকে আমার চাইতেও বেশি ভালোবাসে কে? সে আল্লাহ অনেক ভালোবাসেন। কিন্তু পরের আয়াতে আল্লাহ বললেন মালিক ইয়াউমিদ্দিন। ভালোবাসি ঠিক আছে, ভালোবাসা ভালোবাসার জায়গায়, কিন্তু মালিক ইয়াউমিদ্দিন, যেমন খুশি তেমন চলতে পারবে না। পৃথিবীতে যা করবে কিয়ামতের দিন সব কিছুর পাই টু পাই হিসাব করবো। চিল্লা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ যেহেতু বলেছিলেন অনেক ভালোবাসি, আমরা হয়তো ভাবতাম আরে আল্লাহ তো ভালোবাসেই, তাহলে আর সমস্যা কই? সমস্যা তো নাই। কিন্তু আল্লাহ পরের আয়াত দিয়ে ওই আয়াতটা বন্ধ করে দিলেন যে না, ভালোবাসি এটা ঠিক, কিন্তু যা খুশি তাই করতে পারবে না। কিয়ামতের দিন বিচার করবেন কে? সবাই বলেন, বিচার করবেন কে? এজন্য জীবনের প্রত্যেকটা মুহূর্তে আল্লাহকে ভয় করে চলার দরকার আছে না নাই? অত্র আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ কনসিয়াসনেস, আল্লাহর ভয় ঢুকিয়ে দিলেন। দ্য সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি, আল্লাহকে যেন সবসময় মাথায় রাখি, পরকালে আমাকে হিসাব দিতে হবে এটা মাথায় রাখি, এটা বোঝাতে চাইলেন। আপনারা যদি আল্লাহর হাবিবের বায়োগ্রাফিটা একটু স্টাডি করেন, একটু পড়াশোনা করেন, তাহলে দেখবেন আল্লাহর হাবিব জীবনের প্রত্যেকটা পর্যায়ে ভয় করতেন একজনকে। তিনি কে? সবাই বলেন, তিনি কে? আল্লাহর হাবিবের একটা ছোট্ট খাদেম ছিল, নাম আনাস। নাম কি? আনাস। এই আনাস বলেছেন খাদামতু রাসূলুল্লাহি 10 সিনিন, আমি আল্লাহর হাবিবের 1 বছর না 2 বছর না, টানা 10 বছর খেদমত করেছি। কয় বছর? এই 10 বছরের লং পিরিয়ডে, দীর্ঘ সময়ে ফামা দরাবানি, আল্লাহর হাবিব একটিবারের জন্য আমাকে মারে নাই। পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়েন। ওয়ালা সাব্বানি, মারা তো দূরের কথা, একটিবারের জন্য আমাকে বকা দেন নাই। ওয়ালা আবাসাফি ওয়াজহিহি, মারা তো দূরের কথা, বকা দেওয়া তো দূরের কথা, একটিবারের জন্য তিনি আমার দিকে ভ্রু কুঁচকে তাকান নাই। পড়েন সুবহানাল্লাহ। আমরা যখন কারো উপর রেগে যাই ভ্রু কুঁচকে তাকাই না, এইভাবে তাকাই, তাই না?
এটা তাকালেই বুঝে যে হি ইজ অ্যাংরি উইথ মি। সব কথা কি মুখে বলতে হয় না বডি ভাবসাব থেকেও বোঝা যায়? বোঝা যায়। এটাকে বলে বডি ল্যাঙ্গুয়েজ। কি বলে? বডি ল্যাঙ্গুয়েজ। তো আল্লাহর হাবিব এমন একজন অমায়িক ব্যক্তি ছিলেন যিনি 10 বছর তার একটা খাদেম তার খেদমত করেছে। বিষয়টা এমন না যে সে কোনো অন্যায় করেনি, করেছে। আল্লাহর হাবিব চাইলে মারতে পারতেন, বকা দিতে পারতেন, কিন্তু তিনি এমন একজন অমায়িক ব্যক্তিত্বের অধিকারী ছিলেন যে এই 10 বছরে মারা তো দূরের কথা, বকা দেওয়া তো দূরের কথা, একটি বারের জন্য ওই ছোট্ট আনাসের দিকে ভ্রু কুঁচকে তাকান নাই। পড়েন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিব জানতেন এই ছোট্ট বাচ্চাকে আজকে যদি আমি একা পেয়ে অন্যায় করি, একে যদি প্রহার করি, এর উপর জুলুম করি, পৃথিবীর কেউ আমার কিচ্ছু করতে পারবে না। পারবে নাকি? এই ছোট্ট আনাস কিচ্ছু করতে পারবে না, তার বাবা মা কিচ্ছু করতে পারবে না। আর আমি তো মদিনার প্রেসিডেন্ট, আমাকে কে কি বলবে? সব ক্ষমতা তো আমার হাতে, তাই না? সব তো আমার হাতে, কে কি বলবে? কিন্তু আল্লাহর হাবিব জানতেন পৃথিবীর কেউ বিচার না করলেও অন্যায়ের বিচার একজন করবেন, তিনি কে? সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য অমুসলিমরা পর্যন্ত আল্লাহর হাবিবের বায়োগ্রাফি স্টাডি করার পর তার প্রশংসা করেছে কি করে নাই? সবাই বলেন, করেছে কি করে নাই? জর্জ বার্নার্ড শ, একজন অমুসলিম লেখক, তিনি আল্লাহর হাবিব সম্পর্কে বলেছেন, মুহাম্মদ মাস্ট বি কল্ড দ্য সেভিয়ার অফ হিউম্যানিটি। মোহাম্মদকে অনেকে বলে জঙ্গি, সে নাকি সারা জীবন মারামারি কাটাকাটি এগুলো নিয়ে ব্যস্ত ছিলেন। কিন্তু নো, আমি জর্জ বার্নার্ড শ তার জীবনী পড়েছি, তার জীবনী পড়ি এই মতামত দিচ্ছি যে মোহাম্মদকে জঙ্গি বলা তো দূরের কথা, তাকে মানবতার ত্রাণকর্তা বলতে হবে। পড়েন সুবহানাল্লাহ। শুধু তাই না, আই বিলিভ দ্যাট ইফ এ ম্যান লাইক মোহাম্মদ were to assume the dictatorship of the modern world, he would succeed in solving its problems in a way that would bring it much needed peace and happiness. আমি মনে প্রাণে বিশ্বাস করি মোহাম্মদের মতো একজন মানুষকে যদি এই আধুনিক বিশ্বের দায়িত্ব দেওয়া হয়, গোটা বিশ্বের সব সমস্যার সমাধান করে বিশ্ববাসীর কাঙ্ক্ষিত সুখ এবং সমৃদ্ধি তিনি আবার ফিরে দিতে পারবেন। পড়েন সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিব তো পৃথিবীর কাউকে ভয় পেতেন না। ভয় পেতেন কাকে? আল্লাহর হাবিব সবসময় মাথায় রাখতেন, কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? পৃথিবীতে যে অন্যায়ের বিচার কেউ করতে পারে না, কিয়ামতের দিন সেই অন্যায়েরও বিচার করবেন কে? এজন্য তিনি সবসময় মাথায় রাখতেন যে আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি। আল্লাহ আমাকে দেখছে, আল্লাহ আমাকে দেখছে। তো এই আয়াত তো আমরাও পড়ি, তাই না? ডেইলি পড়তেছি, মালিক ইয়াউমিদ্দিন, মালিক ইয়াউমিদ্দিন। আবার মসজিদ থেকে বের হই, অন্য মেয়ের দিকে তাকাই কি তাকাই না? স্মোকিং করি কি করি না? ফেসবুকে একটা মেয়ের আইডি দেখলে রিকোয়েস্ট দেই কি দেই না? কথা বলেন, আছে না নাই? একটা মেয়ের আইডি দেখলে কি বলবো, আর আইডি দেখলেই একবারে ওর শুরু হয়ে যায় যে একটু নক করে দেখি, যদি লাগা যায়, যদি লাগা যায়। তো তোমার ফেসবুকে কি চলতেছে পৃথিবীর কেউ জানে না, জানে কে? তো এগুলো করা যাবে? রাস্তায় একটা মেয়েকে একা পেলে শীষ দেওয়া যাবে? আপনি যদি একবার শুধু মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ ইজ ওয়াচিং মি, আল্লাহ ইজ অবজার্ভিং মি, আল্লাহ আমাকে দেখছে, এটা যদি একবার মাথায় ঢুকাতে পারেন, পৃথিবীতে আপনার দ্বারা পাপ হতে পারে না। তো এজন্য সমাজকে সুন্দর করতে চাইলে কোরআন পড়ার দরকার আছে না নেই? আপনার ভেতরে যখন একবার এই অ্যান্টিবায়োটিকটা একবার পড়ে যাবে, অ্যান্টিভাইরাসটা চলে আসবে যে আমি দেখতে পারবো না, কারণ পৃথিবীর কেউ না জানলেও আল্লাহ জানে, আল্লাহ দেখে, আল্লাহ আমাকে বিচার করবে। তাহলে ঘরের ভেতরেও কোনো অন্যায় আপনার দ্বারা সম্ভব? তাহলে ঘরের ভেতর যদি কোনো অন্যায় আপনার দ্বারা সম্ভব না হয়, দেশের একটা সাইডে কোটি কোটি টাকা পাচার করা আপনার দ্বারা সম্ভব? আপনি যদি আল্লাহকে ভয় করে ঘরের ভেতর অন্যায় থেকে বাঁচতে পারেন, পুরো দেশের 12টা বাজানোর মতো কোনো অভ্যাস আপনার ভেতরে থাকা সম্ভব? কোনো সম্ভব না। আপনি যদি কোরআন পড়েন, আপনি হবেন আল্লাহওয়ালা, আপনি হবেন দেশপ্রেমিক, ঠিক কিনা? এজন্য মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ ইজ ওয়াচিং মি, কেউ না দেখলেও দেখে কে? বিচার কেউ না কেউ করবে কে? এরপরে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়্যাকা না'বুদু। সবাই বলেন আল্লাহ কি বলেছেন? আরো জোরে বলেন আল্লাহ কি বলেছেন? ইয়্যাকা না'বুদু, মানে আমরা ইবাদত করি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন সত্তার। চিল্লা বলেন তিনি কে? কারণ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন কে? সূরা আয-যারিয়াত 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, I created jinn and mankind only to worship me. আমি মানব দানব উভয় জাতিকে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। পড়েন সুবহানাল্লাহ। তো এই ইবাদত নিয়ে অনেকের আবার রং কনসেপশন আছে, মিসকনসেপশন। অনেকে মনে করে নামাজ পড়ে শুধু ইবাদত, হজ করাই ইবাদত, দান করাই ইবাদত, আছে না নাই?
কিন্তু ইবাদত মানে কি শুধু এই হাতে গোনা কয়েকটা? খালি নামাজ পড়া ইবাদত, হজ করা ইবাদত, দান করলেই মনে হয় ইবাদত, কিন্তু এর বাইরেও ইবাদত আছে না নাই? শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া ইবাদতের চমৎকার সংজ্ঞা দিয়েছেন। শুনতে মনে চায়? সবার মনে চায়? একবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। এই তো আলহামদুলিল্লাহ, আবার রিচার্জ হয়ে গেছে তাই না? ব্যাটারি রিচার্জ হয়ে গেছে। তো শেখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া তিনি বলেছেন, আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদা মিনাল আকওয়ালি ওয়াল আফআলিয যাহিরাতি ওয়াল বাতিনা। আল্লাহকে খুশি করার জন্য প্রকাশ্য অপ্রকাশ্য, দেখা যায় দেখা যায় না, যদি কোনো ভালো কাজ অথবা ভালো কথা আপনি বলেন সেটাই ইবাদত পড়েন। সুবহানাল্লাহ। আপনি একটা ভালো কথা যদি বলেন, ভালো কাজ যদি করেন আল্লাহকে খুশি করার জন্য, সেইটাই ইবাদত। সেইটাই কি? সবাই বলেন সেইটা কি? সেই দৃষ্টিকোণ থেকে রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলাও কি? সেটাও ইবাদত। আল্লাহর হাবিব বললেন, ইমাতাতুল আযা আনিত তরিকি সাদাকা। রাস্তা থেকে একটা কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা ছোটখাটো কোনো কাজ না, এইটাও ইবাদত পড়েন। সুবহানাল্লাহ। আচ্ছা বলেন তো, রাস্তা থেকে আপনি রাস্তায় হাঁটতেছেন, একটা কষ্টদায়ক বস্তু, লেটস একটা বোতল পড়ে আছে, বোতল, একটা 7 আপের বোতল পড়ে আছে, এইটার মাধ্যমে অনেক অ্যাক্সিডেন্ট হতে পারে কি পারে না? বাইক যারা অনেক স্পিডে চালায় এটার কারণে অ্যাক্সিডেন্ট হতে পারে না? তার মানে এটা কষ্টদায়ক। আপনি যদি এই বোতলটা সরিয়ে ফেলেন, সওয়াব আছে না নাই? তো এই বোতলটা সরালেই সওয়াব, কিন্তু এই সওয়াব অর্জনের জন্য আপনাকে গোসল করতে হবে কি হবে না? গোসল করতে হবে, ওযু করতে হবে, টুপি তো লাগবেই। টুপি ছাড়াও সওয়াব আছে, সুবহানাল্লাহ পড়বেন না? আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা কষ্টদায়ক বস্তু, এটা আপনার সরিয়ে ফেলবেন, সরিয়ে ফেললেই সওয়াব। এই সওয়াব অর্জনের জন্য আপনার গোসল করতে হবে না, ওযু করতে হবে না, পাঞ্জাবি টুপি কিচ্ছু লাগবে না, যেই অবস্থায় আছেন সেই অবস্থাতেই যথেষ্ট। শুধু ইচ্ছা লাগবে। কি লাগবে? আপনার একটা ইচ্ছাই আপনাকে জান্নাতি বানাতে পারে। চিল্লায় বলেন ঠিক কি না? একটা ইচ্ছা লাগবে, সৎ ইচ্ছা, যে আমি আল্লাহর কাছে যেতে চাই, আল্লাহকে কাছে পেতে চাই, এই ইচ্ছাটাই আপনাকে জান্নাতি বানাতে পারবে ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকে রাস্তা থেকে কোনো কষ্টদায়ক বস্তু দেখলে সরিয়ে ফেলবো তো ইনশাআল্লাহ। সবাই পড়েন ইনশাআল্লাহ। এরপর খাদ্যদান, এটা কিন্তু অনেক বড় ইবাদত। এটা কি জানেন? এই যে আমরা খাওয়াই না, খাওয়ানো কিন্তু অনেক বড় ইবাদত। আল্লাহর হাবিব বলেছেন, খায়রুন নাস আনফাউহুম লিন-নাস। সবচাইতে ভালো মানুষ সে যে মানুষের সবচাইতে বেশি উপকার করে। তো খাবার খাওয়ানো উপকারের অন্তর্ভুক্ত কিনা? আপনি একজন মানুষকে যখন খাওয়াচ্ছেন তার উপকার করছেন না? করছেন কি করছেন না? করছেন। এজন্য আজকে থেকে খাওয়াবেন। আপনারা হয়তো জানেন, বানি ইসরায়েলের একজন প্রস্টিটিউট, দেহ ব্যবসায়ী মহিলা, সে একবার মরুভূমি দিয়ে যাচ্ছিল। কথা শুনতেছেন? একটা প্রস্টিটিউট মহিলা, সে মরুভূমি দিয়ে যাচ্ছিল। ইন দ্য মিন টাইম খেয়াল করে দেখলো যে আপনার ওই মরুভূমির এক কর্নারে একটা কুকুর তৃষ্ণায় কাতরাচ্ছে। এই ঘটনা শোনেন নাই? তৃষ্ণায় কাতরাচ্ছে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে গিয়েছে, তৃষ্ণায় কাতরাচ্ছে। এটা দেখে ওই মহিলার মনে কষ্ট হলো, সিম্প্যাথি জাগলো, যে আজকে যদি আমি পানির অভাবে এরকম কাতরাতাম, আমার যেরকম কষ্ট হতো কুকুরেরও হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। তো এই সিম্প্যাথি থেকে ওই মহিলাটা করলো কি, পাশে একটা কুয়া ছিল, ওই কূপ থেকে পানি এনে কুকুরকে পান করালো। আল্লাহর কাছে এই আমলটা এত বেশি পছন্দনীয় হয়েছে যে এই ছোট্ট একটা আমলের কারণে আল্লাহ ওই মহিলার জীবনের সব গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে আপনি যে খাবার খাওয়াবেন, আপনি কি ওই মহিলার চাইতেও খারাপ? কথা বলেন, আপনি কি ওই মহিলার চাইতেও খারাপ? আবার যাকে খাওয়াচ্ছেন সে কি কুকুর না মানুষ? আর প্রত্যেকটা মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত, মানে সেরা সৃষ্টি, ঠিক কিনা? তার মানে আপনি নিজে ওই মহিলার চাইতে অনেক ভালো, যাকে খাওয়াচ্ছেন সেও কুকুরের চাইতে ভালো। সওয়াব কম না বেশি? সুবহানাল্লাহ পড়েন। তো এই জন্য আজকে থেকে খাওয়াবেন, মনে থাকবে ইনশাআল্লাহ। সবাই পড়েন ইনশাআল্লাহ। তাহলে খাদ্যদান এটা অনেক বড় ইবাদত। এরপরে ড্রেস দান করা, বস্ত্র দান, এটাও অনেক বড় ইবাদত। কি ইবাদত না? কথা বলেন, ইবাদত কি না? এই যে শীতের মধ্যে দেখেন আমরা ব্লেজার পরে, হুডি পরে, এটা পরে সেটা পরে থাকতে পারি না, কিন্তু ঠিকই আমাদের এলাকায় অনেকে আছে দেখবেন যে ওই গরমে যেই ড্রেস শীতেও একই ড্রেস, এরকম আছে না নাই? তো তারা কি মানুষ না? তারাও তো মানুষ, তারাও তো রক্তে মাংসে গড়া মানুষ, তাদেরও শরীরে চামড়া আছে না নাই? তাদেরও ঠান্ডা লাগে কি লাগে না? লাগে। তো তাদের কষ্টটা আমরা কেন ফিল করতে চাই না? আপনার কালেকশনে যদি অনেকগুলো জ্যাকেট থাকে, আপনি একটা দান করতে পারবেন না?
এমনও অনেক দেখবেন আমাদের কালেকশনে 10-12টা জ্যাকেট পরে আছে, যেটা 10 বছরও আমরা পরি না, এরকম আছে না নাই? রেখে দিয়েছি, কোনো কাজই করি না। কিন্তু আপনি যদি জ্যাকেটটা একটা গরিবকে দান করেন, ওইটাই তার কাছে 7 রাজার ধন, ঠিক না? এই জন্য দান করবেন। এখন তো ইয়াংরা, এখন সময় হচ্ছে ইয়াংরাই সমাজকে পরিবর্তন করতে পারে, ঠিক না? ইয়াংরা কত সুন্দর সুন্দর স্টেপ নিচ্ছে দেখেন। আমি সেদিন দেখলাম মানবতার দেয়াল। কিসের দেয়াল? মানবতার দেয়াল। দেয়ালে একটা হ্যাঙ্গার টাঙানো, 2টা হ্যাঙ্গার। এক পাশে লেখা যেটা প্রয়োজন নাই সেটা দিয়ে যান, আর এক পাশে লেখা যেইটা যার প্রয়োজন সেইটা নিয়ে যান। সুবহানাল্লাহ পড়বেন না? কত চমৎকার সিস্টেম, কত চমৎকার সিস্টেম দেখেন। 2টা হ্যাঙ্গার, এক পাশে লেখা যেটা প্রয়োজন না সেটা দিয়ে যান, এখানে ঝুলিয়ে রাখেন, আর আরেক পাশে লেখা যার প্রয়োজন সে নিয়ে যান। সুবহানাল্লাহ পড়েন। কাউকে দেখাতেও হচ্ছে না। অনেকে দেখবেন সরাসরি চাইতে লজ্জা করে, তাই না? আপনি সরাসরি দান করলে হয়তো লজ্জায় নিতে চায় না। তো আপনি যখন এইভাবে দিবেন, কোনো সমস্যা আছে? এই চেষ্টা থাকলে সবই সম্ভব। এই জন্য দান করতে রাজি আছেন তো সবাই? তাহলে বস্ত্রদান অনেক বড় ইবাদত। ট্রি প্লান্টেশন, বৃক্ষরোপণ অনেক বড় ইবাদত। আপনারা গাছ লাগান তো সবাই, নাকি? গাছ লাগান না? গাছ লাগিয়েছেন কে কে দেখি এই পর্যন্ত? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। এই তো অনেকে গাছ লাগিয়েছেন। আল্লাহর হাবিব বললেন, আপনি যদি একটা গাছ লাগান, এই গাছের ফল যদি কোনো মানুষ খায়, কোনো পাখি খায়, অথবা কেউ যদি নাও খায়, সেটা নষ্টও হয়ে যায়, তাও আপনাকে সদকা দেওয়ার সওয়াব দিবেন কে? কারণ গাছ আমাদেরকে 2 ভাবে বাঁচায়। কয়ভাবে? সবাই বলেন কয়ভাবে? আমরা এই যে শ্বাসের সাথে গ্রহণ করি, এটাকে বলে অক্সিজেন, কি বলে? আর যেটা ত্যাগ করি সেটাকে বলে কার্বন ডাইঅক্সাইড। তো আমাদের যেটা প্রয়োজন অক্সিজেন, সেটা গাছে সাপ্লাই করে। সুবহানাল্লাহ পড়েন। আর আমরা যেটা ত্যাগ করি কার্বন ডাইঅক্সাইড, এইটা গাছ আমাদেরকে গ্রহণ করে আমাদেরকে বাঁচায়। এজন্য বৃক্ষ লাগান, পরিবেশ বাঁচান, এই কথা ঠিক না। বৃক্ষ লাগান, নিজেকে বাঁচান, ঠিক কি না? বৃক্ষ লাগালে শুধু পরিবেশ বাঁচবে না, নিজেও বাঁচবো, তাই না? এজন্য আজকে থেকে বেশি বেশি গাছ লাগাবেন তো? লাগাবেন? আবার ওই রাস্তার মাঝখানে লাগিয়ে দেন না তো। ভেজাল আছে না নাই? যাদের মাথায় চুল নাই, টাকলা, ওদের মাথায় লাগায়েন না। কেউ ফাঁকা জায়গায় পাইছি লাগাই দেই, জমি নষ্ট করার কি দরকার? এমন করা যাবে? এরপর ব্লাড ডোনেশন, রক্তদান অনেক বড় ইবাদত। রক্ত দিয়েছেন কে কে দেখি? মাশাআল্লাহ, এই যে একটা ইয়াং ছেলে। আর কেউ? মাশাআল্লাহ, অনেক আছি। হাত তুলো না কেন জি? একটু দেখি তোমাদের চেহারাখানি। মাশাআল্লাহ, হয়েছে না চাপের ভাষা? হয়েছে? পারবো তো ইনশাল্লাহ শিখতে? চাপের ভাষা কিন্তু খুবই ইন্টারেস্টিং। আমি অনেকটুকু শিখে ফেলছি, এই 3 দিন ধরে আসি, 3 দিনের প্রোগ্রাম। অনেক কাছের ভাষা। দোয়া করো জি যেন শিখতে পারি, ঠিক আছে? এরপরের বার আসলে বেশিক্ষণ থাকবো ইনশাল্লাহ, শিখে যাব। আল্লাহ কবুল করো। তো রক্তদান অনেক বড় ইবাদত। রক্তদানের চাইতে বড় ইবাদত পৃথিবীতে হতে পারে না। রক্তদান করলে আপনি মানুষকে 2 ভাবে বাঁচাবেন। কয়ভাবে? 2 ভাবে। একটা হচ্ছে আপনি যখন রক্ত দান করলেন, ব্লাড ডোনেট করলেন, ওই রক্তটাকে প্রিজার্ভ করে রেখে দেওয়া হবে। আপনার যেই ব্লাডের গ্রুপ, সেই গ্রুপের যখন কারো রক্ত লাগবে, ওই রক্তটা তাকে সাপ্লাই দিয়ে বাঁচানো হবে। পড়েন সুবহানাল্লাহ। আরেকটা সিস্টেম হচ্ছে, আপনি যখন 1 ব্যাগ রক্ত দান করলেন, সে 1 ব্যাগ রক্ত থেকে হিমোগ্লোবিন আলাদা করা হবে, প্লাটিলেটস আলাদা করা হবে, রেড ব্লাড সেলস, হোয়াইট ব্লাড সেলস, প্লাজমা আলাদা করা হবে। যার যেটার প্রয়োজন সেইটা দিয়ে তাকে বাঁচানো হবে। পড়েন সুবহানাল্লাহ। এই যে অনেকে আগুনে পুড়ে যায় না, আগুনে পুড়ে গেলে আমাদের চামড়ার প্লাজমা নষ্ট হয়ে যায়। ওই সাইডে খুব সাউন্ড হচ্ছে। আমি লেডিস কর্নারের সবাইকে অনুরোধ করছি, আপনারা সাউন্ড করবেন না প্লিজ, সাউন্ড করবেন না, পরিবেশটা নষ্ট করবেন না, আমরা শেষ করে দিব। তাহলে রক্তদান করলে 2 ভাবে বাঁচানো যায়। আচ্ছা, তাহলে দ্বিতীয় নাম্বার যে সিস্টেম, সেটা হচ্ছে আপনি যখন 1 ব্যাগ রক্ত দান করবেন, সেখান থেকে প্লাজমাকে আলাদা করা হয়। যাদের আগুনে পুড়ে যায়, তাদের শরীরের প্লাজমা নষ্ট হয়ে যায়। অনেকে আগুনে পুড়ে যায় না? আগুনে পোড়া রোগীর যে কি কষ্ট, এটা বুঝতে চাইলে এটা হসপিটালের বার্ন ইউনিটে যাবেন, দেখবেন কি কষ্ট, কি জ্বালা। আপনাকে যদি বলা হয়, একটু খেয়াল করে দেখেন, আমাকে যদি বলে হুজুর আপনার কি লাগবে, আমি বলবো এটা লাগবে, ওটা লাগবে, আমি এটা চাই, ওটা চাই। কিন্তু এই পৃথিবীতে এখন অনেক মানুষ এমন আছে, যাদেরকে যদি বলেন আপনি কি চান, সে বলবে আমি কিচ্ছু চাই না, আমি খালি বাঁচতে চাই। ঠিক কিনা? আমি কিচ্ছু চাই না, আমি শুধু বাঁচতে চাই। বেঁচে থাকা যে কত বড় নেয়ামত, এটা আমরা বুঝতে চাই না।
আলহামদুলিল্লাহ পড়েন। তো এই যে প্লাজমাকে আলাদা করা হবে, ওই প্লাজমাটা অনেক সেন্টিগ্রেড তাপমাত্রায় ঠান্ডা করে ওই আগুনে পোড়া রোগীর দেহে পুশ করা হবে। আপনার দান করা এক ব্যাগ রক্ত থেকে অনেকগুলো আগুনে পোড়া রোগী বেঁচে যাবে, পড়েন সুবহানাল্লাহ। তো এই জন্য রক্ত দিয়ে দান করতে রাজি আছেন তো সবাই? প্রত্যেক 3 মাস পর পর একবার, তাই না? 3 মাস পর আপনি যদি দান নাও করেন, রক্ত কিন্তু ওটা নষ্ট হয়ে, সেলগুলো নষ্ট হয়ে নতুন করে আবার তৈরি হয়। কাজে আপনি দান করলে সওয়াব পেলেন, দান না করলে ওই রক্তটা এমনিতেই নষ্ট হয়ে যাবে, তাই না? তো মাঝখানে দান করলে সওয়াব আছে না নাই? এজন্য দান করবেন। অনেকে ভয় পায় যে রক্ত দেওয়ার পর মাথা ঘোরে, এই করে সেই করে। কোনো সমস্যা নাই, রক্ত দান করার পর 2-3টা মিষ্টি খেয়ে ফেলবেন। মিষ্টি খেয়ে ফেললে ওই যে ভূমিকম্প চলতেছে আপনার মাথার ভেতরে, ঠিক হয়ে যাবে কি যাবে না? সব সমাধান চাইলেই করা যায় কি যায় না? যায়। কাজে এগুলো কোনো সমস্যা না। তাহলে এগুলো সব ইবাদত। সর্বশেষ বলি, আরেকটা ইবাদতের কথা বলি। মুস্কি হাসি ইবাদত কি ইবাদত না? ইবাদত। আল্লাহর হাবিব বলেছেন, তাবাসসুমুকা ফি ওয়াজহি আখিকা সাদাকা। ইউর স্মাইল টু ইউর ব্রাদার ইটস এ চ্যারিটি। তোমার ভাইয়ের সাথে সাক্ষাতে তুমি এই যে মুস্কি হাসি দাও, সাধারণ কোনো আমল না, এটাও সওয়াবের কাজ। পড়েন সুবহানাল্লাহ। এজন্য আজকে থেকে যখন কারোর সাথে সাক্ষাৎ হবে মুস্কি হাসি দিবেন তো? আপনারা হাসতে জানেন তো? আবার কই দেখি একটু সবাই হাসেন তো, এটা হাসিয়ে দিয়ে যায় সবাইকে। দেখেন একজন আরেকজনের দিকে দেখেন, চেহারার ইমপ্রেশনটাই পাল্টে গিয়েছে, ঠিক কিনা? অনেকে আছে দেখবেন সবসময় মুখটা পেঁচার মতো করে রাখে, হাসতে জানে না। ইয়াং ছেলে, কি রে তোর জীবনে কি কষ্ট? কয়বার শেখা খাইছিস ভাই? এত কষ্ট কিসের? এ ছোট্ট একটা জীবন, লাইফ ইজ ভেরি শর্ট, প্যারা নাই চিল, ঠিক না? প্যারা নাই চিল, কয়েকদিনের জীবন, কিসের এত কষ্ট? একটা গেছে আরেকটা আসবে, ঠিক না? ওই জায়গায় ঠিক কমন পড়ছে, কমন পড়ছে না? যাক, আজকে থেকে চেঞ্জ করে দিলাম, এখন থেকে হাসি খুশি থাকবো ইনশাল্লাহ। পড়েন, হাসি খুশি থাকবেন। আল্লাহর হাবিব সবসময় হাসি খুশি থাকতেন। তার জীবনেও কষ্ট ছিল কি ছিল না? সবাই বলেন, ছিল কি ছিল না? কিন্তু আল্লাহর হাবিব কি কখনো গোমরা মুখ করে থাকতেন? সাহাবী আব্দুল্লাহ ইবনে হারিস বলেন, মা রাআইতু আহাদান আকসারা তাবাসসুমান মিন রাসূলিল্লাহ। আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে বিশ্বনবীর চাইতে এত হাস্যোজ্জ্বল ব্যক্তি আমি দ্বিতীয়টা দেখি নাই। পড়েন সুবহানাল্লাহ। এত বেশি হাস্যোজ্জ্বল ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আজকে থেকে আমরাও হাসবো ইনশাআল্লাহ। পড়েন। তাহলে আল্লাহর জন্য আপনি যদি কোনো কাজ করেন, সেটা হাসি হোক না কেন, এতেও সওয়াব আছে না নাই? আজকে থেকে ভাইয়ে ভাইয়ের সাক্ষাতে হাসবো, রাজি আছেন? হাজব্যান্ড ওয়াইফের সাথে সাক্ষাতে হাসবেন। ওয়াইফ যারা আছেন লেডিস কর্নারে মনোযোগ দিয়ে শোনেন, একটু হাজব্যান্ডের দিকে তাকায় হাসেন, ওরা খুব কষ্টে আছে, ঠিক না? অনেক মেয়ে দেখবেন হাজব্যান্ডের সাথে ঠিকঠাক কথা বলতে চায় না, আছে না? কিন্তু ড্রাইভারের সাথে কথা বলার সময় কি মিষ্টি মিষ্টি হাসি। কল রিসিভ করলে আসসালামু আলাইকুম, কে বলছেন, আছে না নাই? কিন্তু হাজব্যান্ডের সাথে কথা বলার সময় মনে হয় শত্রুর সাথে কথা বলতেছে, এরকম আছে না নাই? তো বাইরের মানুষের সাথে তোমার কিসের এত মিষ্টি মিষ্টি হাসি, কিসের এত আসসালামু আলাইকুম? হাসতে হবে হাজব্যান্ডের সামনে, ঠিক না? জায়গা মতো ভালোবাসা দিতে হবে। আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। তাহলে ইয়াকা নাবুদু, এই যে সব ইবাদতের কথা বললাম, এগুলো কাকে খুশি করার জন্য করব? ওয়া ইয়াকা নাস্তাইন, যেহেতু আল্লাহর ইবাদত করি, সাহায্যও চাইবো কার কাছে? সবাই বলেন, কার কাছে? আপনার ওয়াইফ যদি আপনার কাছে কিছু না চেয়ে পাশের বাড়ির ভাইয়ের কাছে চায়, ভেজাল আছে না নাই? বাংলা ভাষায় এটাকে বলি পরকিয়া। কি বলি? এই যে আপনার ওয়াইফ যদি আপনার কাছে কিছু না চেয়ে পাশের বাড়ির ভাইয়ের কাছে চায়, এটাকে আমরা কি বলি? পরকিয়া বলি। তো যেহেতু আমরা আল্লাহর ইবাদত করি, আল্লাহর কাছে না চেয়ে আমরা যদি খাজা বাবার কাছে চাই, এটাও কি? এটাও পরকিয়া। ইটস এ কাইন্ড অফ পরকিয়া, এটাও পরকিয়া। এই পরকিয়াটাকে শরীয়তের ভাষায় বলা হয় শিরক। কি বলা হয়? শিরক। আর এই শিরকের গুনাহ আল্লাহ কোশ্চিনকালেও মাফ করে না। তো এজন্য যেহেতু আল্লাহর ইবাদত করি, চাইতে হবে কার কাছে? সবাই বলেন, কার কাছে? আল্লাহর হাবিব বললেন, ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। তোমার যদি কোনো কিছু চাওয়ার প্রয়োজন হয়, আল্লাহর কাছে চাও। সাহায্যের হাত যদি তোমাকে পাততেই হয়, তাহলে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র একজন সত্তার সামনে পাতবে। চিল্লায় বলেন, তিনি কে? কারণ আল্লাহর খাজিনা, তার ধনভাণ্ডার এত বেশি যে আমাদের সবার মনের সব বাসনাও যদি তিনি পূরণ করে দেয়, তার ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে না। আজকে যদি আমরা লিস্ট করি, আল্লাহ আমার এটা লাগবে, ওটা লাগবে, এটা দেন, ওটা দেন,
এই লিস্ট করে আমরা যদি আল্লাহর কাছে জমা দেই, আর আল্লাহ যদি আমাদের মনের চাহিদা সবও দিয়ে দেয়, আল্লাহর ধনভাণ্ডারের 1 ইঞ্চিও কমবে? চিল্লা বলেন কমবে? তাহলে যার ধনভাণ্ডার এত বেশি, চাইবো না তার কাছে, ঠিক কি না? তার কাছে চাইতে হবে, যার যেটা প্রয়োজন সব কিছু চাইবো। দেওয়ার মালিক কে? বিশেষ করে শেষ রাতে চাইবো, মনে থাকবে ইনশাল্লাহ। শেষ রাতে দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। আল্লাহর হাবিব বললেন যে আল্লাহ তাআলা শেষ রাতে প্রথম আসমানে নেমে আসেন, এসে বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, কেউ আছো ক্ষমা দরকার, আমার কাছে চাও, আমি ক্ষমা করে দেব। আলা মিন মুস্তাকসিন আকসুলাহ, কার ড্রেস লাগবে আমার কাছে চাও, আই উইল গিভ ইউ দ্য নিউ ড্রেস, তোমাকে নতুন জামা দিয়ে দেব। কার চাকরি হচ্ছে না আমার কাছে চাও, চাকরির ব্যবস্থা করে দিব। কার বিয়ে হচ্ছে না আমার কাছে চাও, নতুন বইয়ের ব্যবস্থা করে দিব। ওই যে কয় সুবহানাল্লাহ। কমন পড়ছে এটা না? সবার চাইতে হবে। বইয়ের প্রয়োজন হলে সেটাও চাইতে হবে কার কাছে? কারণ দেওয়ার মালিক কে? আর স্ত্রী সন্তান এগুলো তো আল্লাহর কাছে চেয়ে চেয়ে নিতে হয়। নেককার স্ত্রী, নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে চেয়ে নিতে হয়, এগুলো পাওয়া যায় না এমনিতে। কারণ আপনার স্ত্রী যদি ভালো হয় আপনার ঘরটাই জান্নাত, ঠিক কি না? আর স্ত্রী যদি খারাপ হয় আপনার ঘরেই চলবে 3য় বিশ্বযুদ্ধ। জোরে বলেন ঠিক কি না? এজন্য চাইতে হবে কার কাছে? আর টাইমলি ম্যারেজ, সময় মতো বিয়ে, এটা কিন্তু আমি সব জায়গায় কম বেশি বলি, এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য ইয়াং সোসাইটি অফ বাংলাদেশ, ঠিক কি না? সময় মতো বিয়ে খুবই দরকার। দরকার আছে না নাই? এই যে উঠতি বয়সের যুবক ছেলেগুলো, যুবতী মেয়েগুলো এই ফাস্টেস্ট ওয়ার্ল্ডে যেভাবে ট্রেন্ড চেঞ্জ হচ্ছে, তারা কিন্তু তাদের যৌবন নষ্ট করে দিচ্ছে। তো এজন্য সময় মতো বিয়ে যদি বাবা মা না দেয়, ওই পাপের একটা পার্সেন্টেজ গুণা বাবার কাঁধেও আছে না নাই? আছে না নাই? তো এজন্য আপনাকে মাথায় রাখতে হবে যে আমার ছেলের গুণা শুধু তার গুণা নয়, সময় মতো বিয়ে না দিলে সেই গুণা আমার কাঁধেও আছে না নাই? এজন্য বিয়েটাকে সহজ করে দেন। মনে রাখবেন, যেই সমাজে বিয়ে কঠিন ওই সমাজে জিনা সহজ, আর যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে জিনা কঠিন, ঠিক কি না? এখন আমাদের সমাজে বলুন তো, বিয়ে সহজ না জিনা সহজ? জিনা কঠিন না বিয়ে কঠিন? বিয়ে করতে গেলে বলে এইটা লাগবে, ওইটা লাগবে, 10 তলা বিল্ডিং লাগবে, ব্যাংক ব্যালেন্স লাগবে। জিনা করতে কিচ্ছু লাগবে না, তুমি আমি রাজি থাকলেই হবে, ঠিক কি না? গার্লফ্রেন্ডকে বাদাম খাইয়ে দিলেই খুশি, ঠিক কি না? তো বিয়েকে আমরা কঠিন করে ফেলেছি, এজন্য জেনাটা সমাজে সহজ হয়ে গিয়েছে। এটা করবেন না, খবরদার। বিয়েটাকে আমরা সহজ করে দিব। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? ছেলের বাবা কারা কারা আসছেন দেখি হাত তোলেন। ছেলের বাবা কারা কারা হাত তোলেন? সবাই বলেন আল্লাহ। হাত তুলে রাখেন, সবাই বলেন আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। আমার ছেলেকে সময় মতো বিয়ে দিয়ে দিব। আমার ছেলের বিয়েতে 1 টাকাও যৌতুক নিব না। আল্লাহ তুমি কবুল করো। সবাই পড়েন আমিন। হাত নামান দেখি। মেয়ের বাবা কারা কারা আসছেন হাত তোলেন। সবাই তোলেন। কারা কার মেয়ে আছে হাত তোলেন। বলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহ। আমার মেয়েকে সময় মতো ভালো পাত্রের হাতে তুলে দিব, সময় মতো বিয়ে দিয়ে দিব। আমার মেয়ের বিয়েতে 1 টাকাও যৌতুক দিব না। ছেলের অতিরিক্ত মোহর নিয়ে বিয়েকে কঠিন করব না। আল্লাহ তুমি কবুল করো। পড়েন আমিন। এবার বিয়ে করো নাই কে কে দেখি হাত তুলো। তোমাদের কারো বউটাও নাই? তোমরা সবাই মিসকিন। হাই আল্লাহ, মিসকিন। তোমরা মিসকিন সংগঠন খুলবা নাকি? সবাই বলো আল্লাহ। সময় মতো বিয়ে করতে চাই। আমার বিয়েতে 1 টাকাও যৌতুক নিব না। আল্লাহ তুমি কবুল করো। সবাই পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। এই তো মাশাআল্লাহ। তাহলে সবাই খুশি, তাই না? ছেলের বাবাও খুশি, মেয়ের বাবাও খুশি, পাত্রও খুশি, ওইদিকে মাইকের আওয়াজ শুনে পাত্রীও খুশি, ঠিক কিনা? যাক আলহামদুলিল্লাহ, এলাকার সবাই খুশি। খুশি খুশি বিদায় নেব আজকে আমরা ইনশাল্লাহ। তাহলে বিয়েটাকে সহজ করে দেন। রাজি আছেন সবাই? বিয়েটাকে কঠিন করবেন না। বিয়ের পুরোটাই সওয়াব। ওই যে অনেকে লাফাইতেছেন দেখছেন, বিয়ে যে একটা ভালো কাজ, বিয়েতে যে বরকত, এটাই তার প্রমাণ, ঠিক কিনা?
বিয়ের কথা উঠলেই মুখে হাসি হাসে, অন্তরে উচ্ছ্বাস জাগে, ঠিক কিনা? আল্লাহ তাআলা সাইয়েদনা আদমকে সৃষ্টি করেছিলেন, অনেক কিছু দিয়েছেন জান্নাতে, তাই না? কিন্তু সাইয়েদনা আদম আমাদের আদি পিতা মন খারাপ। কি খারাপ? মন খারাপ। কি যেন মিসিং মিসিং লাগে, কি যেন নাই, কি যেন নাই। আল্লাহ হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সাথে সাথে সাইয়েদনা আদম হেসে দিলেন। তার মানে পুরো জান্নাতের এত নাজ নেয়ামত পেয়ে ওনার মন খুশি না, ওনার স্ত্রী পেয়ে উনি কি খুশি? তো আমরা তো তারই সন্তান, ঠিক কিনা? তো এই জন্য বিয়ের কথা শুনলেই আমাদের হাসি আসে, তাই না? তো বিয়েটার জন্য আমরা আল্লাহর কাছে চাইবো। রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? পাত্রের বাবা যারা আছেন, ছেলের বাবা মেয়ের বাবা, বিষয়টা একটু বুঝেন, তাদের কষ্টগুলো একটু বুঝেন, তাদেরকে একটু মিলিয়ে দিয়েন, ঠিক কিনা? এখানে কোনো জনপ্রতিনিধি আছেন নাকি? জনপ্রতিনিধি, মেম্বার বা চেয়ারম্যান? সভাপতি সাহেব কই? সভাপতি সাহেব, আপনার কাছে এই অভাগাগুলো রেখে গেলাম, এগুলোর বিয়ে দিয়ে দিয়েন, একটু মিলিয়ে দিয়েন, ঠিক কিনা? ইনশাল্লাহ তোমরা পেয়ে যাবা, আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। তাহলে বিয়ের প্রয়োজন হলে সেটাও চাইবো কার কাছে? কারণ দেওয়ার মালিক কে? সবাই বলেন, দেওয়ার মালিক কে? তাহলে ইয়াকা নাবুদু, আল্লাহ আপনার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, সাহায্য চাই আপনার কাছে। এরপরে আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে আল্লাহ শো আস দ্য রাইট পাথ, শো আস দ্য কারেক্ট পাথ, শো আস দ্য স্ট্রেট পাথ। আল্লাহ আপনি আমাকে সঠিক সরল সোজা পথটা দেখান। ইসলামের এই পথটা কি বাঁকা না সোজা? এর মোড়ে মোড়ে কি কোনো চৌমুহনী আছে? কোনো ইউটার্ন আছে? ইসলামের পথটা সোজা। সবাই বলেন ইসলামের পথটা কি? এই পথে আপনি বিসমিল্লাহ বলে একবার চলা শুরু করবেন, চলতে চলতে মাথায় গিয়ে দেখবেন জান্নাতুল ফেরদৌসের গেট আল্লাহ আপনার জন্য খুলে রেখেছেন। পড়েন সুবহানাল্লাহ। তো এজন্য আল্লাহর কাছে আমরা এই পথটা চাইবো। এটা অনেক বড় দোয়া। অনেকে বলে হুজুর কি দোয়া করব, দোয়া খুঁজে পাই না, এরকম আছে না নাই? তো আমি তাদেরকে এটা সাজেস্ট করি যে এই দোয়াটা করবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এটা অনেক বড় দোয়া। এই পথটা আমরা চলতে চাই, কারণ পৃথিবীতে আল্লাহর যত নেয়ামতপ্রাপ্ত বান্দা ছিলেন, আল্লাহর মুকাররাবিন পছন্দনীয় বান্দা ছিলেন, সবাই কোন পথের প্রতীক ছিলেন? কোন পথের? এই সিরাতে মুস্তাকিমের। সবাই ইসলাম মেনেছেন কি মানেন নাই? আচ্ছা একটু আওয়াজ করে উত্তর দিবেন, আদম আলাইহিস সালামের ধর্মের নাম কি? যারা উত্তর দেন নাই তারা মনে জানেন না। আদম আলাইহিস সালামের ধর্মের নাম কি? ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নাম কি? এজন্য আল্লাহ তাআলা বলেছেন মা কানা ইব্রাহিমু ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা। আল্লাহ বলেছেন আমার ইব্রাহিম ইহুদিও ছিল না, নাসারাও ছিল না, আমার ইব্রাহিম ছিল পাক্কা মুসলমান। সুবহানাল্লাহ পড়েন। তো ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নাম যদি ইসলাম নাই হবে, উনি মুসলিম হতে পারতেন? তার মানে ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের নামও কি? মুসা আলাইহিস সালামের ধর্মের নাম, ঈসা আলাইহিস সালামের ধর্মের নাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মের নাম, আমাদের ধর্মের নাম। আমরা সবাই ইসলামের পথে চলতে চাই। রাজি আছেন সবাই? কারণ সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, পৃথিবীতে যত নেয়ামত প্রাপ্ত বান্দা ছিলেন, আল্লাহ তাআলার চয়নকৃত রাসূল ছিলেন, সবাই কোন ধর্ম মেনেছেন? ইসলাম। আর আমরা ফলো করি কাদেরকে? নবী রাসূলদেরকে, তাই না? আমাদের মডেলকে বলেন তো দেখি। আমাদের মডেল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। শাহরুখ খান আমাদের মডেল না, সালমান খান আমাদের মডেল না, ঋত্বিক রোশন আমাদের মডেল না, আমাদের মডেল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। দ্বিমত না একমত? দ্বিমত না একমত? আমরা সবাই তাকে ফলো করি। এজন্য নো ফেসবুক, নো টুইটার, নো ইনস্টাগ্রাম, নো ইউটিউব, বাট 1.8 বিলিয়ন ফলোয়ার্স। হি ইজ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী তিনি এমন একজন নবী যার ফেসবুকে কোনো অ্যাকাউন্ট নাই। আছে নাকি? আপনি যদি ফেসবুকে গিয়ে MUHAMMAD মোহাম্মদ লিখে সার্চ করেন, বিশ্বনবীর কোনো অ্যাকাউন্ট খুঁজে পাবেন? টুইটারে তো মনে পাওয়া যাবে, কি বলেন? টুইটারেও পাবেন না, ইনস্টাগ্রামেও পাবেন না, ইউটিউবেও কোনো চ্যানেল আপনি পাবেন না, কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে বিশ্বনবীর কোনো অ্যাকাউন্ট, কোনো আইডি কিচ্ছু পাবেন না। কিন্তু এরপরেও তার মৃত্যুর অলমোস্ট 1450 বছর পরে এসে তার ফলোয়ারের সংখ্যা 180 কোটি। পড়েন সুবহানাল্লাহ। বর্তমান বিশ্বে মুসলমানদের সংখ্যা অলমোস্ট 180 কোটি। তো মুসলমানদের সংখ্যা যদি 180 কোটি হয়, বিশ্বনবীর ফলোয়ারের সংখ্যা কত? সবাই বলেন 180 কোটি। তিনি আমাদের মডেল, ঠিক কিনা? আবার আল্লাহর রসুলকে দেখেন, শুধু আমরাই যে অনুসরণ করি তা নয়,
আল্লাহর হাবিবের জীবনের প্রশংসা মুসলিমরা করেছে। কয়টা আর বলবো? আপনারা মাইকেল এইচ হার্টের নাম শুনেছেন? শুনেছেন না? একজন খ্রিস্টান লেখক ছিলেন, তিনি একটি জগৎ বিখ্যাত বই লিখেছেন, নাম হচ্ছে দ্য 100, a ranking of the most influential persons in history। ইতিহাসের 100 জন বিখ্যাত মনীষীর জীবনী তিনি এই বইটাতে এনেছেন। এখানে জীবনী এনেছেন স্যার আলবার্ট আইনস্টাইনের, স্যার আইজ্যাক নিউটনের। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে তিনি যেহেতু খ্রিস্টান ধর্মের অনুসারী, তার খ্রিস্টান ধর্মের যিনি লিডার জেসাস ক্রাইস্ট, যিশু খ্রিস্ট, আমরা যাকে ঈসা আলাইহিস সালাম নামে চিনি, তার জীবনীও এনেছেন। কিন্তু এই শত মনীষীর ভেতরে র্যাঙ্কিংয়ে যাকে ফার্স্ট রেখেছেন, প্রথম জীবনী যার এনেছেন, তিনি আর কেউ না, তিনি হলেন আমার নবী, আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা কি কোনো মুসলিমের বই না অমুসলিমের বই? সবাই বলেন মুসলিমের না মুসলিমের? আবার ইংল্যান্ডের দ্য ব্রিটিশ মিউজিয়ামের এন্ট্রেন্সে সাদা ফলকে তারা, আপনারা গুগলে সার্চ করলে এটা পাবেন, বিশ্বনবী সম্পর্কে লিখে রেখেছে, as a father, as a teacher, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society, as a commander, as a messenger, Muhammad is the superman of the world। সুবহানাল্লাহ পড়বেন না? তারা লিখে রেখেছে বাবা হিসেবে, স্বামী হিসেবে, শিক্ষক হিসেবে, সমাজের আইন প্রণেতা হিসেবে, সর্বোপরি একজন নবী হিসেবে মুহাম্মদ সাধারণ কোনো মানুষ না, তিনি গোটা বিশ্বের জন্য সুপারম্যান। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। এটা কি কোনো মুসলিম দেশের জাদুঘরে না অমুসলিম দেশের জাদুঘরে? অমুসলিম দেশের জাদুঘরে। তো এজন্য অমুসলিমরা পর্যন্ত বিশ্বনবীকে সম্মান করে, রেসপেক্ট করে, অনেকে ফলো করে। এজন্য আপনারা গুগলে সার্চ করলে দেখবেন ওই ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে যেখানে অমুসলিমদের আনাগোনা, সেই সকল দেশেও মুসলিম অনেকে হচ্ছে কি হচ্ছে না। আপনি গুগলে সার্চ করলে অবাক হয়ে যাবেন, দিনকে দিন মুসলিমদের সংখ্যা ওই সব দেশে বাড়তে চলেছে। আলহামদুলিল্লাহ পড়েন। যতগুলো চার্চ ছিল খ্রিস্টানদের গির্জা, এগুলো এখন মসজিদে কনভার্ট হচ্ছে। আলহামদুলিল্লাহ পড়বেন না? কারণ একটা জিনিস খেয়াল করে দেখেন, আমরা আমাদের মসজিদে ডেইলি যাই, তাই না? নয়তো 2 দিন পর পর, 3 দিন পর পর, অন্তত সপ্তাহে একদিন হাজিরাটা দিয়ে আসি, ঠিক কিনা? জুমার নামাজে গিয়ে হাজিরাটা অন্তত দিয়ে আসি। কিন্তু ওইসব দেশে খ্রিস্টানদের যে চার্চ, গির্জা, এখানে অনেক সময় মাসের পর মাস চলে যায়, কিন্তু কোনো লোক আসে না প্রার্থনা করতে। তো খ্রিস্টান পাদ্রীরা ভেবে দেখলো, একটু সাউন্ড কমাবেন প্লিজ, লেডিস কর্নারে যারা আছেন আমরা শেষ করে দিব, অল্প সময় ব্যাঘাত ঘটাবেন না প্লিজ। তাহলে মাসের পর মাস চলে যায়, সেখানে কোনো লোক প্রার্থনা করতে আসে না। খ্রিস্টান পাদ্রীরা বলে যে যেহেতু কোনো লোকই আসে না, এই চার্চ দিয়ে আমরা কি করব, এক কাজ করি, এটা কম দামে বিক্রি করে ফেলি। আর মুসলিমরা ভাবে পাইছি কম দামে, কিনে ফেলি। সুবহানাল্লাহ পড়বেন না? আজকে দেখেন, যেখানে সারাদিন শিরকের চর্চা হতো, সেখানে তারা ওই গির্জাতে একটা মিনার বসে আজান দিচ্ছে। তারা বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, পৃথিবীতে ইবাদত পাওয়ার যোগ্য একজন, তিল্লা বলেন তিনি কে? যেখানে যীশু খ্রিস্টের প্রার্থনা করা হতো, তার সাথে শিরক করা হতো, সেখানে আল্লাহর তাওহীদের বাণী উচ্চারিত হচ্ছে। খ্রিস্টানের গির্জাগুলো মসজিদ হচ্ছে। আলহামদুলিল্লাহ পড়েন। গোটা বিশ্বে এখন ইসলামের জয় জয়কার শুরু হয়েছে। যুবক ছেলেগুলো শুধু ইসলাম গ্রহণ করেই ক্ষান্ত না, তারা ইসলামেরও দাওয়াত দিচ্ছে। পড়েন সুবহানাল্লাহ। অনেক যুবক ছেলে দেখবেন আপনারা গুগলে, স্ট্রিট দাওয়া করছে, রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের দাওয়াত দিচ্ছে। তারা একটা গেঞ্জি পরে, টি শার্টের পেছনে লেখা MUHAMMAD, কি হয়? মোহাম্মদ। প্রত্যেকের টি শার্টের পেছনে মোহাম্মদ লেখা। তারা সমাজের বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিসগুলোতে ইনভলভড হয়, ভালো ভালো কাজ করে, অন্ধকে রাস্তা পার করিয়ে দেয়, মানুষকে পথ দেখিয়ে দেয়, রাস্তা ক্লিন করে। তো এগুলো দেখে অনেক অমুসলিমরা বলে, কিরে, আমরা টাকা দিয়ে রাস্তা পরিষ্কার করতে পারি না, আর এরা ফ্রিতে করে দেয়। আমরা এত বিজি, বাবা মার সাথে কথা বলার টাইম নাই, এরা অন্ধকে রাস্তা পার করিয়ে দেয়। আবার প্রত্যেকের টি শার্টের পেছনে লেখা মোহাম্মদ। হু ইজ মোহাম্মদ? এই মোহাম্মদটা আবার কে? এটা কি কোনো অর্গানাইজেশন? এটা কি কোনো ব্যক্তি? এটা কি কোনো ব্র্যান্ড? এটা কি? বাড়িতে গিয়ে তারা গুগলে মোহাম্মদ লিখে সার্চ করে, বিশ্বনবীর বায়োগ্রাফিটা তাদের সামনে চলে আসে। বিশ্বনবীর অমায়িক জীবনী পড়তে পড়তে অশ্রু বিসর্জন দেয়। নসিব ভালো থাকলে ওই কম্পিউটার স্ক্রিনের সামনে বসে ইসলাম কবুল করে। পড়েন সুবহানাল্লাহ। অনেক ইয়াং ছেলেরা রাস্তায় হিপ হপ স্টাইলের ছেলেদেরকে দাওয়াত দেয়, হাতে একটা কোরআনের কপি নিয়ে বলে, ডু ইউ নো হু ইজ ইউর ক্রিয়েটর? ডু ইউ নো হু ইজ প্রফেট মোহাম্মদ? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট ইসলাম? তুমি কি জানো তোমার স্রষ্টাকে? তুমি কি নবী মোহাম্মদকে চিনো?
তুমি কি ইসলাম সম্পর্কে সামান্য পরিমাণ জ্ঞান রাখো? তারা বলে না, আমরা তো কিচ্ছু জানি না, উই ওয়ান্ট টু নো, আমরা জানতে চাই। যখনই বলে আমরা জানতে চাই, সাথে সাথে ইসলামের বয়ান দেওয়া শুরু করে। সুবহানাল্লাহ পড়েন। নসিব যাদের ভালো থাকে, ওই রাস্তায় দাঁড়িয়ে তারা শাহাদত বাক্য পাঠ করে ইসলাম কবুল করে, পড়েন সুবহানাল্লাহ। তো অমুসলিম দেশের যুবকরা যদি এইভাবে ইসলামের দাওয়াতি কাজ করতে পারে, আমরাও পারবো কি পারবো না? ওই দেশে ইসলামের দাওয়াত দিতে গেলে কত কিছু সম্মুখীন হতে হয়, কিন্তু আমাদের দেশে কোনো বাধা আছে? আমাদের দেশে তাফসির কোরআন প্রোগ্রাম চলে, আবার পাশের গ্রামে হিন্দুর তাদের প্রার্থনা চলে কি চলে না? হিন্দু ভাইরা আমাদের তাফসিরুল কোরআনে কোনো বাধা দেয় না, আমরাও তাদের প্রার্থনাতে বাধা দেই না, আমরা সবাই মিলেমিশে থাকি। কিন্তু অমুসলিম কান্ট্রিগুলো কি এরকম? ইসলামের দাওয়াত দিলে খবর আছে না নাই? তো জীবনের রিস্ক নিয়ে ইয়াং ছেলেগুলো দাওয়াত দিচ্ছে, আর আমরা পড়ে আছি পাবজি নিয়ে, ঠিক কিনা? ওই যে একজন বলে ফ্রি ফায়ার, আর কি আছে, হ্যাঁ ব্লু ওয়াইল না, যাক আমরা এগুলো নিয়ে ব্যস্ত। আর অমুসলিম দেশের যুবকগুলো ইসলামের দাওয়াত দিতে ব্যস্ত। এজন্য পরিবর্তনের দরকার আছে না নাই? এজন্য আপনি পরিবর্তন হন, আপনার সমাজ পরিবর্তন হয়ে যাবে, ঠিক কিনা? আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আপনি উঠেন না, একটু সাহস করে দাঁড়ান না যে দাওয়াতি কাজ করবো। পরিবর্তন আসবে কি আসবে না? কারণ পরিবর্তন করতে বেশি মানুষ লাগে না, একজন মানুষই সমাজকে পরিবর্তন করতে পারে। চিল্লায়া বলেন ঠিক কিনা? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ। এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায়, ক্ষুদ্র ডিঙি বাঁচায় জাহাজ অসীম দরিয়ায়। তো এই জন্য আপনি একটু দাঁড়ান, একটু সমাজটাকে পরিবর্তনের চেষ্টা করেন, বরকত দিবেন কে? তো এই জন্য সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আমরা নবী রাসূলদের পথে চলতে চাই, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদি খ্রিস্টানদের পথে আমরা চলতে চাই না। তাদের কোনো কালচার আমরা গ্রহণ করতে চাই, সবাই বলেন তাদের কোনো কালচার গ্রহণ করতে চাই না। কথা কি বুঝতে পেরেছেন? তো এই যে এতগুলো দোয়া করলাম, এই দোয়া করার শেষে আমরা সবাই পড়ি আমিন। কি পড়ি? আপনারা এই সূরা ফাতিহা শেষে কি পড়েন? সবাই বলেন আমিন। আমিন মানে হচ্ছে আল্লাহ, এই যে এতগুলো দোয়া করলাম আপনি কবুল করে নেন। আমিন মানে কি? আপনি কবুল করে নেন। এই আমিন নিয়ে আবার ঝগড়া করতে যাবেন না। অনেক জায়গায় আমিন নিয়েও ঠেলাঠেলি আছে না নাই? আহা, আমরা আমিন নিয়ে ব্যস্ত, হাত কোথায় বাঁধবো এটা নিয়ে গবেষণা করতে ব্যস্ত। আর ইসলামের শত্রুরা কি করে আমাদের হাত ভেঙে দেওয়া যায় সেইটা গবেষণা করতে ব্যস্ত। আপনি আমিন আসতে না জোরে এইটা নিয়ে মারামারি করেন, কয়েকদিন পরে হয়তো সমাধান পেয়ে যাবেন, কিন্তু আমিন বলার জন্য যে গলার জোর দরকার সেই গলার জোর আপনার থাকবে না। আপনি হাত কোথায় বাঁধবেন এটা নিয়ে ঝগড়া করেন, কয়েকদিন পর হয়তো আপনি সমাধান পেয়ে যাবেন যে হাত কোথায় বাঁধতে হবে, কিন্তু হাত বাঁধার মতো হাত অমুসলিমরা আপনার রাখবে না, সেটা আপনি কি করবেন? তো এজন্য এই মাইনর ইস্যুগুলো, ছোট্ট ছোট্ট ইস্যুগুলোকে আমরা যেন সামনে না আসি। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, প্রত্যেকটা মুমিন ভাই ভাই, এটা ভাবার দরকার আছে না নাই? আমার দলের না, আমার মতের না, কিন্তু সে আমার ভাই কি ভাই না? আপনি বিএনপি করতে পারেন, কিন্তু আওয়ামী লীগ আপনার ভাই কি ভাই না? আপনি আওয়ামী লীগ করতে পারেন, বিএনপি আপনার ভাই কি ভাই না? আপনি হানাফি হতে পারেন, আহলে হাদিস আপনার ভাই কি ভাই না? তো এগুলো নিয়ে মারামারি করেন কেন? কেন মসজিদ থেকে বের করে দেবো আমরা? কেন মসজিদ আলাদা করবো? এগুলো করা যাবে? যাবে না। অনেকে আজব আজব প্রশ্ন করে, হুজুর কি বলে হানাফিদের নামাজ কি সহি? প্রশ্ন দেখছেন? আবার অনেক হানাফি বলে, হুজুর আহলে হাদিসরা যেভাবে নামাজ পড়ে আগে তো বাপ জন্মে দেখি নাই, ওটা কি সঠিক না বেঠিক? তাদের নামাজ কি আদৌ হয়? আচ্ছা বলেন তো, হানাফি হোক আর আহলে হাদিস হোক, ধরেন আমরা আহলে হাদিস, তো হানাফিদের নামাজ সহি কি সহি না এটা নিয়ে আমাদের চিন্তা, তাই না? তো হানাফিরা কি ওযু ছাড়া নামাজ পড়ে? আমরা ওযু করে নামাজ পড়ি, তারা বোধহয় ওযু ছাড়াই দাঁড়ায় নাকি? আমরা পশ্চিম দিকে নামাজ পড়ি, তারা বোধহয় পূর্ব দিকে পড়ে নাকি? তাহলে কেন এত ঝগড়া করেন? নামাজের হয়তো বা 1000টা মাসালা আছে, এই 1000টা মাসালার ভেতরে হাইয়েস্ট 10টা মাসালা ইখতিলাফ। কয়টা? মাত্র 10টা। এই আমিন আসতে না জোরে, হাত কোথায়, রফেল আদান হবে কি হবে না, এ জাতীয় ছোট্ট ছোট্ট মাইনর ইস্যু, একেবারে মাইনর। আপনি আমিন বললেও নামাজ হবে, না বললেও নামাজ হবে। আপনি জোরে আর আসতে না, আপনি যদি আমিন নাও বলেন নামাজ হবে কি হবে না? বুকে না নাভির নিচে ওইটা বাদ, হাতও যদি না বাঁধেন নামাজ হবে কি হবে না? বাঁধলে সওয়াব পাবেন। আমিন বললে সেটা আসতে হোক জোরে হোক সওয়াব পাবেন, কিন্তু না বললেও নামাজে কোনো ঘাটতি হবে না। তাহলে 1000টা মাসালায় হয়তো বা 10টা মাসালায় আমাদের দ্বিমত, এই 10টা মাসালাকে কেন আমরা বড় করে দেখছি? আর 990টা যে বিল, ওটা আমরা কেন দেখতে পাই না?
990টা মিল না দেখে 10টা মিলকে আমি যদি বড় করে দেখি তাহলে আমার চোখের ট্রিটমেন্ট করতে হবে, ঠিক কি না? 990টা মিল ওইটা আমি দেখি না, 10টা মিল নেই, কেন তোমার এত সমস্যা? কেন সমস্যা? আপনি আপনার ইসলামের দাওয়াত দেন না, আপনি কোরআন হাদিসে পেয়েছেন জোরে আমিন, ঠিক আছে, আপনি এটা দলিল দেন, দলিল দেন। আবার যদি আস্তে আমিন আপনি বলে থাকেন, দলিল দেন, দলিলে কথা হবে, ঠিক কি না? আমাদের পার্সোনাল কোনো কথা হবে না। আমি বলবো আল্লাহ বলেছেন, আল্লাহ রসুল বলেছেন, তুমিও বলো আল্লাহ বলেছেন, তুমিও বলো আল্লাহ রসুল বলেছেন, তাহলেই তো খেলা শেষ, তাই না? সহজ সমাধানে আসেন। আল্লাহ এটা বলেছেন, আল্লাহ রসুল এটা বলেছেন, তুমি এবার তোমার দলিল দাও। দলিল না দিতে পারলে চুপ করে থাকো, মানো না মানো তোমার ব্যাপার, কিন্তু বড় বড় কথা বলা যাবে না। কোরআন হাদিসে থাকতে হবে, এটাই ফাইনাল। এটাই কি? এটাই ফাইনাল। এজন্য এগুলো নিয়ে ঝগড়া করবেন না, মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুক, আমরা সবাই পড়ি আমিন। তাহলে এগুলো নিয়ে আর ঝগড়া করা যাবে না, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, কারণ ইউনিটি ইজ স্ট্রেংথ। একতাই বল, একতাই কি? সবসময় মাথায় রাখবেন, যখন আমরা একা তখন আমরা ব্যক্তি, আর যখন আমরা এক হই তখন আমরা শক্তি, ঠিক কি না? আমরা যখন একসাথে থাকবো, এক হয়ে থাকবো, ইসলামের শত্রুরা আমাদের দিকে হাত দিতে পারবে না। আর যখনই বিভেদ তখনই বলবে এই তো পাইছি, কি এবার পাইছি। তাদের একটা থিওরি হচ্ছে ডিভাইড অ্যান্ড রুল, ডিভাইড অ্যান্ড রুল, ভাঙন ধরাও আর নেতৃত্ব দাও, কারণ একসাথে থাকলে নেতৃত্ব দেওয়া সম্ভব হবে না। এজন্য ঐক্যের দরকার আছে না নাই? ঐক্যের এমন সিন্ডিকেট করতে হবে যেন কোনো অপশক্তি আমাদের এই সিন্ডিকেটকে ভাঙতে না পারে, চিল্লা করেন ঠিক কিনা? ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আল্লাহ কবুল করো, সবাই পড়েন আমিন। তাহলে আজকের এই যে দীর্ঘক্ষণ আলোচনা হলো, সামারিটা বলে দেই, শুনবেন শুনবেন নাকি আবার উঠে চলে যাবেন? শেষ কথা শুনতে মনে চায়? তাহলে আসেন একটু সামারিটা জেনে নেই। প্রথমে বলেছি সুখে থাকি আর দুঃখে থাকি প্রশংসা করবো কার? আল্লাহর চাইতে আমাদেরকে কেউ বেশি ভালোবাসতে পারে? এজন্য সবচাইতে বেশি ভালোবাসবো কাকে? আল্লাহ বেশি ভালোবাসে, তার মানে যা খুশি তাই করতে পারবো নাকি? বিচার করবেন কে? আমরা ইবাদত করি কার? সাহায্য চাই কার কাছে? আমরা নবী রাসূলদেরকে ফলো করি, ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানদেরকে আমরা ফলো করি না। আল্লাহ তুমি কথাগুলো কবুল করো, আমরা সবাই পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। তাহলে আজকে আমরা একটা সূরা শেষ করলাম, এরকম আরো কয়টা সূরা আছে? এই বসো বসো বসো, শেষ করে দেবো, একসাথে যাবো, বসো। ক্ষুধা লেগেছে? ক্ষুধা লেগেছে? 5 মিনিট পরে খেলে কি হবে জি? প্রত্যেক দিন কি আমি আসবো নাকি? একটু 5 মিনিট ওয়েট প্লিজ। আমার হাম্বল রিকোয়েস্ট, আপনারা কেউ যাবেন না, একসাথে যাবো ইনশাআল্লাহ। পবিত্র কোরআনে সূরা আছে 114টা, কয়টা? আজকে শেষ করলাম কয়টা? তাহলে বাকি থাকে কয়টা? ওগুলো শেষ করবে কে? নাকি প্রত্যেক বছর আমাকে দাওয়াত দিবেন, একটা একটা করে শেষ করবো ইনশাআল্লাহ? আমার হায়াত শেষ হয়ে যাবে, দোয়া করার জন্য বেঁচে থাকি। তা আমরা নিজেরাই শেষ করবো ইনশাআল্লাহ। পড়েন, এই যে ফি সাবিলিল্লাহ পাঠাগারটা করা হয়েছে, এখানে যদি আপনারা নাই পড়তে যান তাহলে লাভ হবে? আমি বক্তা এসে বসে আছি, শ্রোতা নাই, লাভ আছে? তো ওখানে যদি জ্ঞানের সমুদ্র রাখা হয়, আপনার গ্লাস নিয়ে যান না, পানি খান না, ওই পানির দাম আছে? তো এই জন্য এখানে আপনাদের কোরআনের তর্জমা আছে না? কোরআনের তর্জমা তাফসির এগুলো আপনারা পড়বেন, মনে থাকবে ইনশাআল্লাহ। আর এখন তো অনেক সহজ, স্মার্টফোন সবার হাতে হাতে আছে না? এগুলোতে এখন অ্যাপস পাওয়া যায়, গুগলে গিয়ে কি নাই? এখন যাও প্লে স্টোরে যাও, আমি দেখিয়ে দিচ্ছি, যাও প্লে স্টোরে। ও মোবাইল নাই, বাবা কিনে দেয় না? হাই হাই আল্লাহ, আমি কিনে দিব? আল্লাহ কবুল করুক, পড়েন আমিন। তো মোবাইলটা আবার সমস্যা না, মোবাইল ভালো, মোবাইলটাকে ভালো কাজে লাগাতে হবে, ঠিক কিনা? মোবাইলটাকে কন্ট্রোল করতে হবে। আমরা টাকা দিয়ে বাদাম কিনি বলে খোসা সহ খাই নাকি? খোসা সহ খাই। টাকা দিয়ে কলা কিনি বলে কি আপনার ছোলা সহ খাই নাকি? ফেলে দেয় না? তো ঠিক তেমনি মোবাইল টাকা দিয়ে কিনি বলে, ইন্টারনেট টাকা দিয়ে কিনি বলে সব সাইট ব্রাউজ করা যাবে? এটাকে কন্ট্রোল করতে হবে, তাহলেই বরকত আছে না নাই? তো যাদের নাই তারা ধৈর্য ধরো, কয়েকদিন ধৈর্য ধরো। এখন বিয়ে করতে চাইলে কি তোমার বাবা বিয়ে দিবে নাকি? তুমি তো বাচ্চা মানুষ মিয়া। তো সব কিছুর একটা সময় আছে না নাই? কিছুদিন ওয়েট করো। আর এর আগ পর্যন্ত আমাদের পাঠাগার আছে, ওইখানে যাও। ভেজাল আছে? কোনো ভেজাল আছে? সমাধান আছে, সমস্যা নাই। মোবাইল নাই তো কি হয়েছে, ওখানে চলে যাও, তোমাদের জন্যই করা হয়েছে। তো আমরা ফাঁকা টাইমগুলোতে কোরআনের সফটওয়্যার ডাউনলোড করে পড়তে পারবো তো ইনশাআল্লাহ। প্লে স্টোরে গিয়ে কোরআন মাজিদ লিখে সার্চ করবেন, অনেক সুন্দর সুন্দর অর্থ পাবেন, এগুলো পড়বো ইনশাআল্লাহ। সবাই পড়েন ইনশাআল্লাহ।
আর আরেকটা বিষয়, বাবারা যারা আছেন মেয়েদেরকেও কোরআন শেখানোর দরকার আছে না নেই? আপনি হয়তো মনে করেন যে আপনার মেয়ে তো বাচ্চা মানুষ, নাক টিপ দিলে দুধ বের হয়, কিন্তু তলে তলে দেখেন পেকে গেছে, আছে না নাই? ওই যে গত বছর দেখলাম নোয়াখালীর বিলকিস আর টাঙ্গাইলের আখি একজন আরেকজনকে প্রেম করে, এতই ভালোবাসা, হোমোসেক্সুয়ালিটি, সমকামিতা, মেয়ে মেয়ে বিয়ে, নাউজুবিল্লাহ পড়বেন না? নোয়াখালীর বিলকিস ছুটে আসছে টাঙ্গাইলের আখির প্রেমে, আছে না নাই? আখি আবার বলে বাঁচলেও ওর সাথে মরলেও ওর সাথে, নাউজুবিল্লাহ পড়েন। ক্যান ইউ ইমাজিন দ্যাট? হাসতেছি আমরা, ক্লাস 9-এর একটা মেয়ে, সে বলতেছে আরেকটা মেয়েকে ছেলে হলে মানা যাইতো, ছেলে হলে, আর তোমরা হলে তো কথাই নাই, মানা যাইতো কি যাইতো না? সবগুলো ভালো ছেলে দেখছেন, রাত 12:15 বাজে এখনো তাফসীর শুনতেছে, তার মানে কি ভালো? আলহামদুলিল্লাহ, ঠিক আছে, তোমাদের হয়ে যাবে, ভালো মেয়ে পাবা ইনশাল্লাহ। তো সে বলতেছে বাঁচলেও বিলকিসের সাথে মরলেও বিলকিসের সাথে। ক্লাস 9-এর মেয়ে পালিয়ে গিয়েছে ঢাকায়, পরে ধরে নিয়ে আসছে। তাহলে দেখেন ক্লাস 9-এর একটা মেয়ে, তাও স্বাভাবিক প্রেম না, অস্বাভাবিক প্রেম। তাহলে বাবা মা যদি কোরআন শিক্ষা দিত, এই পথে পা বাড়াতো? বাড়াতো না। আপনি মনে করতেছেন আপনার মেয়ে অনেক ভালো, পর্দা করে, এই করে সেই করে, আপনার মেয়ের যে ফেসবুক আইডি সারাদিন খালি আজহারির ওয়াজ শেয়ার মারে, আছে না নাই? শেখ সুদাইসের তেলাওয়াত শেয়ার মারে। খেয়াল করে দেখেন আপনার মেয়ের, আপনার বোনের আরেকটা আইডি আছে, নাম অ্যাঞ্জেল প্রিয়া, আছে না নাই? একটা আইডিতে আপনার সাথে ফ্রেন্ডশিপ আছে, ফ্যামিলির সবার সাথে, এলাকার সবার সাথে খুব ভালো খুব ভালো ভালো জিনিস শেয়ার মারে। আপনি কো না, এর চাইতে বড় আল্লাহওয়ালা পৃথিবীতে হতে পারে না। আরেকটা আইডি আছে, নাম অ্যাঞ্জেল সাদিয়া, ওই আইডিতে সে তার নিজের আসল চেহারা দেখায়, ঠিক কিনা? তো আপনি মনে করতেছে পরে কয় ঠিক, একসাথে কইবা ঠিক। তো এজন্য ছেলে মেয়ে সবার কোরআন শিক্ষার দরকার আছে না নাই? আপনার মেয়েকে আপনি যদি কোরআন শেখান, আপনার মেয়ের লক্ষ্য থেকে কি সে বঞ্চিত হবে? গত বছর আমরা দেখেছি না, মিশরি মুনমুন, পাবনার একটা মেয়ে, পুরো বাংলাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষায় ফার্স্ট হয়েছে, আলহামদুলিল্লাহ পড়েন। তার পড়াশোনার রুটিন জানতে চাওয়া হয়েছিল, সে বলে আমি তাহাজ্জুদের সময় ওঠার চেষ্টা করি, সুবহানাল্লাহ পড়েন। কারণ শেষ রাতের দোয়া কবুল করে কে? এরপর ফজর পড়ি, এরপর কোরআন পড়ি, জিকির আজগার করে দিন শুরু করি, পড়েন সুবহানাল্লাহ। তো এই যে অন্যান্য স্টুডেন্টের চাইতে দিনে 2 ঘন্টা 3 ঘন্টা অতিরিক্ত আল্লাহকে সময় দিয়েছে, আল্লাহকে তাকে ঠকিয়েছে? আল্লাহ আমাদের কাউকে ঠকাবেন না। আবার ছেলেরা, আপনারা যদি নামাজ পড়েন, কোরআন পড়েন, আপনার সফলতা কি আটকে থাকবে? আবরার ফাহাদকে চিনেন না? আবরার ফাহাদ, ওই যে মারা গেল, উনার চাইতে উনি অনেক শিক্ষিত না, অনেক মেধাবী। তো উনি যে ইসলাম মানত, উনার ইসলামকে ওনাকে লক্ষ্য অর্জনে ঠেকাইছে? ঠেকায় নাই। এজন্য আমরা কোরআন হাদিস পড়বো ইনশাআল্লাহ। সায়েন্সের স্টুডেন্ট কেউ আসো নাকি দেখি? ওই যে কয়েকজন আছে, মাশাআল্লাহ। সায়েন্সের একটা অন্যতম তোমার ফিজিক্সের এলিমেন্ট হচ্ছে লোহা, তাই না? ফিজিক্স পড়তে গেলে লোহা লাগে। এই কোরআনে আল হাদিদ নামে একটা সূরা আছে, মানে লোহার সূরা, সুবহানাল্লাহ পড়েন। তো ফিজিক্স পড়তে গেলে লোহা লাগবে, লোহার নামে আল্লাহ একটা সূরাই দিয়ে দিলেন। ওই সূরাটা কেউ যদি অর্থসহ পড়ে, পড়ালেখায় হেল্প হবে কি হবে না? হবে। এজন্য কোরআন পড়লে দেখবা কসমিক সিম্বলস, ন্যাচারাল ফেনোমেনা, সায়েন্টিফিক ইন্ডিকেশনসগুলো পুরো ভরপুর করা আছে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, জিওলজি, জুওলজি, হাইড্রোলজি, সবগুলোর আলোচনা আছে না নাই? আছে। তো এই জন্য আমরা সবাই কোরআন পড়বো, রাজি আছেন সবাই ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে পড়েন, আমিন। আর আমাদের এই যে পাঠাগার, এটা কিন্তু ভাড়ায় চলে, কিসে চলে? আমার চেয়ে আপনারাই ভালো খবর জানেন, তাই না? তো আমরা কি এরকম চাই নাকি একটা স্থায়ী জায়গা হোক, এটা চাই? এই যে জায়গা চাই। তো জায়গা চাইলেই কি হবে? কাজ করতে হবে কাকে? কাদেরকে কাজ করতে হবে? আমাদেরকে। নাকি জিবরাইল আলাইহিস সালাম রাতারাতি একবারে সবকিছু করে দিয়ে যাবে, খালি পড়ো, বানিয়ে দিলাম পড়ো, এরকম হবে? তুমি বিয়েই করতে যাও নাই, ঘুম থেকে উঠে দেখো কিরে পাশে বউ, এরকম হবে? আরে তোমাকে তো যাইতে হবে, কথা বলতে হবে, ইজাব কবুল করতে হবে, ঠিক কিনা? তো ঠিক তেমনি আমরা চাইলেই তো হবে না, চাওয়া অনুযায়ী কাজও করতে হবে। তো এই জন্য দানের হাতকে সম্প্রসারণ করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই পড়েন ইনশাআল্লাহ। এছাড়াও আমরা দান করবো, আল্লাহর মধ্যে সবাইকে দানগুলো কবুল করুক। যারা দান করেছে সবার দানকে কবুল করুক, পড়েন আমিন। আমরা যারা দান করবো সবার দানকে কবুল করুক, আমরা পড়ি আমিন। আর 11ই মার্চ আমার আরেকটা প্রোগ্রাম আছে, আলীনগর, তাই না? আলীনগর মকরমপুর, ওখানে আমার আরেকটা প্রোগ্রাম আছে। তোমরা চাইলে আসতে পারো, অনেক কথা হবে ইনশাআল্লাহ। ওই প্রোগ্রামে তোমাদের বিয়ের ব্যবস্থা করে দেবো ইনশাআল্লাহ। ওই যে লাফাই উঠতেছে, দেখছেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুক, পড়েন আমিন।
তাহলে সর্বশেষ দোয়া করি, আল্লাহ গজল অনেক রাত হয়ে গেছে ভাই, 11ই মার্চ দেখা হবে ইনশাল্লাহ। আজকে আমার গলায় অনেক প্রেশার, কথা বলতে কষ্ট হচ্ছে, সুর ছাড়া আওয়াজ, এজন্য সুর ছাড়া আওয়াজ। ওই দিন ইনশাল্লাহ। এই একটু আস্তে আস্তে আমরা শেষ করব, আমরা এখন দোয়া করে শেষ করে দিই। হ্যাঁ কথাটা এই যে তোমরা কেউ উঠবা না, ব্যাগগুলো যাচ্ছে, একটু দান করে দিই, সবাই পকেটে হাত দেই, আরেকজনের পকেট না, আবার নিজের পকেটে, ঠিক আছে? তো আল্লাহ এই যে আলোচনাগুলো করলাম সবগুলো মানার তৌফিক দাও, পড়েন আমিন। আল্লাহ যারা অসুস্থ আছে সবাইকে সুস্থতা দান করো, পড়েন আমিন। কি কেউ অসুস্থ নাই? আমরা আবার বাঙালি, দেখেন একটু শোনেন, বাঙালি আমরা এত বড়ইয়া যে আরেকজনের জন্য দোয়া করতে চাই না, আছে না? বলে হুজুর ও অসুস্থ, আমি কেন দোয়া করব? আরে ভাই, আরেকজনের জন্য যদি দোয়া করো, তোমার জন্য দোয়া করবেন ফেরেশতা, ঠিক কি না? এর জন্য অনেক যুবক বলে হুজুর বিয়ে করব, কি করব বুঝি না। আমি বলি আরেক অবিবাহিত লোকের জন্য দোয়া করো।